ওরে সে তারিখে হবে আমার ওই নাকি বা বলে তাই খোদা জানে। মাবিয়া, হুজুর তুমি কি আমায় ছোট করছো? না। তাহলে তোমাকে আমি বলছি বিয়ে করতে, তুমি বিয়ে করতে চাইছো না? হুজুর বলো। তাহলে আমার একটা শর্ত আছে। কি এমন শর্ত বলো? বিয়ে আমি করতে পারি, তবে এমন নারীর সাথে আমার বিয়ে দিবেন তার যেন সন্তান আদি না হয়। ও তুমি বিয়ে করতে রাজি আছো? রাজি আছি। শোনো সিপাই ভাই, তাড়াতাড়ি বাজার গিয়ে ওই একটা মেয়ে কিনে নাও। খোদা জানে এত কিসমত में हमारा क्या लगा होगा। ওরে সিপাই আমার দরাদরি ওইটা বাজারেতে যাই খোদা জানে কিসমত में हमारा क्या लगा। মায়েরা আমার তখনকার বাজারে তখনকার দিনে এত কুসংস্কার ছিল না মা। বাজারে ছেলে মেয়ে সব বিক্রি করতো গো মা গো। আগেকার কারো ঘরে যদি কোনো সন্তানের দরকার পড়তো বাজার থেকে কিনে পাওয়া যেত। এত কুসংস্কার ছিল। এমনকি মায়েরা নিজের স্তন বিক্রি করে দিনপা চালাইছেন। তার কারণ আমার নবী, আমার দিনের মোহাম্মদ, আমার রাসূল হালিমা দায়ের স্তন খেয়ে মানুষ হয়েছিলেন গো। তাই সেই যুগে সেই নারী বাজারেতে কিনতেও গো যায়, দেখে বাজারের মধ্যে একটা 80 বছরকার বুড়ি ওই না বসে আছে ভাই খোদা জানে তো কিসমত में हमारा क्या लगा होगा। 80 বছরকার বুড়ি, এখানে তো একটা মা নাই যে দেখাবো আমি, সেইটাই 80 বছরকার বুড়ি। 80 বছরকার বুড়ি গায়ে চামড়া হয়েছে দড়ি দড়ি। সেই বুড়ি যখন কাশি উঠে সেই কাশি কাশতে কাশতে বুড়ি আমার ওই না দেয় না হামা গুড়ি খোদা জানে তো কিসমত में हमारा क्या लिखा होगा। সেই মেয়েটাকে কিনে নিলেন, 80 বছরকার বুড়িকে কিনে নিয়ে বাজার থেকে চলে আসেছেন। তাই নবীর সামনে এসে সিপাহীরা ওই না সালাম জানাই খোদা জানে তো কিসমত में हमारा क्या लिखा होगा। সেই 80 বছরকার বুড়িকে নবীর সামনে পেশ করলেন। নবী আমার কি করলেন? শরীয়ত মোতাবেক সেই মেয়েটা মাবিয়ার সাথে বিয়েটা পড়িয়ে দিলেন। মাবিয়া আমার মাবিয়াকে বললেন দিনের নবী, ও দয়াল নবী, অন্তর্যামী নবী, আমার উম্মত দরদি নবী কি করলেন? মাবিয়াকে বললেন, মাবিয়া তোমার সাথে আর আজকে কথাবার্তা বললে লাভ হবে না। তুমি জ্বালা যন্ত্রণায় ছটফট করছো, তুমি বিবি নিয়ে যাও গো বাসরতে। তাই সকালবেলায় তোমার সাথে ওই না কথা হবে ভাই খোদা জানে जो किस्मत में हमारा क्या लिखा होगा। ওরে রাতারাতি বুড়ি এইবার যদি শাদিটা বিয়ে শাদিটা পড়িয়ে দিয়েছে, এদিকে স্বামীর জ্বালা যন্ত্রণা বাগো, ওদিকে দিদি কাজ होगा। ও আল্লাহ বলছে জিব্রাইল, হুজুর এই যে নারীটা এক মুখে বসে আছে আর স্বামীটা এক মুখে বসে আছে, এরা যদি 12 বছর সংসার করে, স্বামী স্ত্রীতে সংসার করে, কোনোদিন সন্তান হবে? হবে না। শোনো জিব্রাইল, তাই কুদরতের ইউরিয়া কিছু পুরীর ওপরে ছিটাই খোদা জানে তো কিসমত में हमारा क्या लिखा होगा। আল্লাহ সেই কুদরতি, আল্লাহ কি পারে না গো? পারে সব। আল্লাহ লয়কে হয় করতে পারে, আল্লাহ দিনকে রাত করতে পারে, রাতকে দিন করতে পারেন সেই প্রভু আমার। সেই 80 বছরকার বুড়ির ওপরে কুদরতি যেমন ছিটাইয়া দেয়, 80 বছরকার বুড়ি আমার
16 বছরকার যুবতী ওই না হয়ে গেছে ভাই। खुदा जाने जो किस्मत में हमारा क्या होगा। ওরে বিবি রূপ দেখিয়া মাবিয়া आया हरे ওই আমার পাগল পাড়াই। खुदा जाने जो किस्मत में हमारा क्या होगा। থাকো ঘরে যদি সুন্দরী বিবি থাকে স্বামীরা কত আনন্দ থাকে। আর যদি ঘরে বিবি যদি সে কি বলবো, যদি কষ্ট মষ্ট করে যদি একটা কালির মেয়ে বউ করেন ঘরে, বেটার বিয়ে দিয়ে টাকা পয়সা নিয়ে, তো সেই ছেলেকে যদি চেন্নাই পাঠান না, তো 6 মাস বাড়ি এক আসবে না। বছর বাড়ি আসবে না। যদি ফোন করা হবে বা বাড়ি আয়, তো ছেলে বলবে বাবা এখন কাজের বিশাল চাপ, এখন যাওয়া হবে না, মানে বউ পছন্দ হয় না। না। আর যদি টাকা পয়সা কম নিয়ে যদি সুন্দরী একটা বৌমা করেন, ছেলেকে যদি কাজে যেতে বলেন তো বললো বাবা পেতে পারছি, তাহলে ওরা তো অসুখ নাই রে। বলছে সুন্দরী বৌমা করে দিয়েছে। বলিয়া জানাই মাবিয়া বিবিকে দেখিয়া ওই না পাগল পারা হয়। खुदा जाने जो किस्मत में हमारा क्या होगा। ওরে দেখিতে দেখিতে আমার आया हरे ওই না রাত পেরিয়া যায়। खुदा जाने जो किस्मत में हमारा क्या होगा। দেখতে দেখতে রাত পেরিয়ে গেছে, আর আল্লাহর কৌশল সেই রাতে সেই বিবি পেটে সেই সন্তানটি, জলাজহর সন্তানটি চলে এসেছে। চলে এসেছে তাই 1 2 করতে করতে ওই না মাস পেরিয়ে যায়। खुदा जाने जो किस्मत में हमारा क्या होगा। ওরে মাছ গেল মাছ গেল आया हरे ওই আমি বলিয়া জানাই। खुदा जाने जो किस्मत में हमारा क्या होगा। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস, যত মেয়েদের গর্ভে সন্তান থাকবে মায়েদের রূপ তত চেঞ্জ হবে গো। 7 মাস 8 মাস 9 মাস 10 দিন 10 মাস 10 দিন যখন পরিপূর্ণ হয়, সেই মা বিয়ার বিবির পেটে যন্ত্রণা আমি বলিয়া জানাই। खुदा जाने जो किस्मत में हमारा क्या होगा। ওগো শোনে শোনে দাসী আমার आया हरे বাচ্চাকে খবর দে না তাই। খোদা জানে जो किस्मत में हमारा क्या होगा। বাচ্চাকে আমার খবর দিতে যায়, দরাদরি সিপাই আমার বাচ্চা তারে ওগো যায়। খোদা জানে किस्मत में हमारा क्या होगा। আর দাসী কি খবর? হুজুর মহল সংবাদ খুব খারাপ। কি খবর? একটা ছাত্রী মায়ের দরকার। ও হ্যাঁ আমাদের বেগম সাহেব প্রসব প্রসব যন্ত্রণা করবে হচ্ছে। হুজুর। তাই একটা দায়ের দরকার। দরকার। শোনো সিপাই তাই তাড়াতাড়ি ধাত্রী পাড়া গিয়ে ও তুমি দেখে আনো দায়। खुदा जाने जो किस्मत में हमारा क्या होगा। ওরে দায় পাড়াতে গিয়ে আমার आया हरे ডাকিছে দাই বলে ভাই। खुदा जाने जो किस्मत में हमारा क्या होगा। এইটাই মনে হয় দায় পাড়া গো। हाँ है দাই बाप। মাকে একবার ডাকতে হবে, দেখি দাই মা ঘরে আছে নাকি। এই ছেলেরা, দাই বাড়ি কোনটা বাবা? ওই বড় বাড়িটা ওই দিকে ওই যে সামনে। ওই 3 তলা বাড়িটা? হ্যাঁ বাপ। ও বাবা, দাই মা বিরাট বাড়ি করে। বড় বাড়ি বলি দাই মা কি ঘরে আছে? ছিল না এখন এলো বাপ। তো ডাকবো দাই মাকে একবার। হ্যাঁ ডাকো। ও মা দাই। এরে 8 20 বেটা তুই 7 গুষ্টির মাথা খায় আমি গায়ে হারে কাকা কুকুর বেটা আমাকে ধুই খাবি। দেখো আমি বলেছি দাই, ও শুনেছে গায়। বিরাট কালা মেয়ে গো, কানে শুনতে পাই না, কি ফেরে পড়লাম। ও মা আমি গাই বলিনি মা, কে রে আমি হচ্ছি রাজবাড়ির দাসী। খাসি পালি না বাবু বলছি হাঁটে যা। সে খাসি ছাকল চড়াবে রে গুলাবে বেটা। ছি ছি, আমি বলেছি দাসী, ও বলছে খাসি। এ বিরাট কালা তো বাবা, কি হবে? ও কে- মা বাপ আমি হচ্ছি রাজবাড়ির সিপাই। আমি সুকই খাই না শোনা আমার মই লো আদানি যা লো আদানি রান্নাটির লোক সুখই খাই না। থাকার বাইরে ছি ছি ছি, কি কালা মেয়ে গো। ও মা বাপ তুই তাড়াতাড়ি একবার বাইরে বেরিয়ে আয় মা। গাছটা বেরিয়ে যাবো রে গুলাবে বেটা। ওই যে তুই আজ ঘরের সাথে বেরিয়ে আয়। কেন ছিল বাপ বলো দেখো তোকে হুলাহুলি করছে। আমি মেয়ে ছেলে আমি একটু বড় বড় দেখো আমার ভাতা ধরবে তো ভেরুয়া সবাই খায়। তাই তো, হ্যাঁ বলো। আমার যা দেরি হবে বাপ। কেন দেরি হবে? আমার সবার মন খোলা আছে রে ঠিক রে। ছি 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 ছি। ওই ভেরুয়া ভাতার করি সামনে তুললাম। হ্যাঁ হ্যাঁ রাতে মুখারি দড়ি কেটে গেল। হ্যাঁ
আমার এই বান্দির বাচ্চাকে দড়ি দিয়ে আয় তা বলছে মাগি হ্যাঁ ওই সাহেব বলতে খোঁজ সকালে দড়ি ব্যবস্থা করবো ও তা সাহেব বন্ধু মশাই টাকা বাদ জানা বেশ 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 মামা তাড়াতাড়ি বেরিয়ে আয়, তুই বেরিয়ে আয়, তাড়াতাড়ি বেরিয়ে আয়। দেখো ছায়ার বন্ধু মশারি টাঙিয়েছে গো। সেটাই মা, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এ যাই মা, ঘোর 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 ঘোর। নজর খারাপ কেন মা? তোমার বিলাস ছি, আমি তোকে মা বলেছি না? আমি তোকে মা বলেছি না? হ্যাঁ বাপের মা গাবি বাবার মা এই গাবি এই বাবা, কি মা বল- মা কি বলবো? জ্ঞান বলতে পারো না ভাবি বলে ডাকতে পারো না পানির বাচ্চা খালি মা এইবার থেকে আসবো। আরে কুলাই ওই হাড়ি ডাকছে মা মা ওই সোম ডাকছে মা মা ওই তোমার ডাকছে মা মা ওই যে ওই ঠান্ডি সেও ডাকে মা হ্যাঁ। এই স্বামী কেন মা বলবে? ও, ও হচ্ছে তোর শখের ভালোবাসার স্বামী রে। হ্যাঁ বাপ সেটাই মা। নাকে এটা কি রে? ঘর 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 ঘর, এই মা দিকে ডাকে, আমার ঘর এদিকে। ফোনি রে এই নাকে এটা কি? এটা ফন্দি? ফোনি কি রে ফন্দি কি রে? ফোন টিনি রে হ্যাঁ, ফোন টেনি? ফোন টেনি? ফোন টিনি মেয়ে ছেলে ফোন ফোনে ফোনে ফোন তাহলে ফোন টুনি বললে কি করে বলবো? ইংলিশের নাম বাপ ও তাই মা, এটা কত ভারী? আর বলিস না বাপ জানো সব তো তুলাম মিটিং পাঁচটা ফেরুয়া 25 কেজি সেই ট্রেনের স্প্রিং এ লোয়া ও মা গো, স্প্রিং বাপ এই 25 কেজি লোহা দিয়ে? একবার হালকা এ তাই মা, বাপ দিনের বেলায় পরে থাকি, দেখতে খুব ভালো লাগছে। হ্যাঁ এটা কি রাতেও পরে থাকি? হ্যাঁ বাপ তোকে ভারী লাগে না? কেন ভারী লাগবে কেন? ওই বৌদ্ধ গোলাম ওই ভাষা খারাপ করতে নাই। ভুল আলু করে হ্যাঁ, কিছু খাবে না কেন কুচি কুচি এই বাবা, কুচি কুচি ও ফেরুয়া এই ভেরুয়া। ও জানি বাপ আচ্ছা আচ্ছা, হ্যাঁ এ তাই মা, বাপ তোর সব কথাটা কই, হ্যাঁ মনে কি বা কইব কই? হ্যাঁ তোর এত জায়গায় সব দেখছি ভালো, তোর হাতে চুরি গুলা কই? আমার দুঃখের সঙ্গে কাটিয়ে দিয়ে গেছে দিলি রে মা গো আমার হায়ার করা ঠিক ছিল রে মা গো ওই তিনি বলে আর পৃথিবীতে লড়াই করতেছে 22টা ভাতার মধ্যে রে মা গো এই বাবা, আমার ভাতার 22টা করে তো পিছিয়ে চলে মা গো হায় 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 মনের কথা কাকে বলবে রে মা গো হায় হায়। আজকে আমার চোখে পানি বেড়ায় না রে মা গো এই মা, কথাটা তাই, তুই এখন থেকে কাঁদছিস, আর তুই তোকে লুই কর? 22 দিন পরে পানি বেরিয়ে দিবি পানি নাই করে মা গো 22 দিন পরে কেন বিদেশি পানি নাই বলে তুই তোকে লুই বেরোবে না? ঠিক আছে বাপ ও মানে কাঁদছিস, এখন যারা বাজবে তবে আবার ও মা, তাই মা, তোকে আর কাঁদতে হবে না, তুই অনেক কেঁদেছিস। হ্যাঁ বাপ আমাদের এই যে কথা বলতে বলতে অনেক বেলা পেরিয়ে গেল, গেল বাপ অনেক রাত হয়ে গেছে। যদি বাচ্চা জানতে পারে তাহলে তোরও মাথা কাটবে, আমারও মাথা কাটবে। কেন হ্যাঁ বাপ আমাদের রানীমা মাবিয়ার বেগম, বেগম সাহেবা, তিনি প্রসব করবেন। নাম বলবে পাঁচের বাচ্চা ভোর 4টি বলতে রানিমা পিসাব করে চললো এই দেখো মেয়ে, হিসাব দিয়ে প্রথম মানে সন্তান হবে। ঠেকলি হবে হ্যাঁ তো বলছি ঠেকলি হবে কিন্তু মাগলে মানুষ আমি হ্যাঁ হ্যাঁ, এ বাপ কাল যাবি বুঝছো কিরকম কথা কাল বলছে? যাবো বাপ আজ যা আজকে যন্ত্রণা উঠেছে, তুই কালকে দিয়ে কি করবি? যে যাবে সে নাই রে ঘরে কে নাই? করুন কুরুল, কুরুল দিয়ে কি করিস তুই? রাত ছেদন করি কুরুল দিয়ে লাশ ছেদন করিস? হ্যাঁ এই ছেলে বাঁচবে? আরে এটা থাকবো মা হ্যাঁ, এই যে দেখো ছেলে ছেলে পাতা কাটা দেখছি পাতা কাটা হ্যাঁ, দেখেছি। যাই থাকবো হ্যাঁ, ওরে বাবা রে, চলে যাবি আচ্ছা তো ছেলে মরে যাবে রে। ছেলে ভাই মরলো বললো বুঝে গেল হ্যাঁ, 5 চাল পাবো পাবো 5 টাকা পাবো পাবো, বলছি মার্কেটে যাবো যাবি। আলু কলা কিনে আনবো আচ্ছা ঘরে ভাগে ভাগ তো বুঝবো বেশ, সব 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 এটা তো খাবো হ্যাঁ। থাকা রাখবো মা খেলা তো চালা ছেলে পিলে আছে রেখে দিস না। চাপা পড়ে তাই যাবে মা, বাপ তোর ওই অত ভারী কুরুলটা তোকে আর বোয়াতে হবে না, এই বয়স হয়ে গেছে তো। কি দিবি বাপ দাদা তোকে আমাদের বাচ্চাকে বল, চল চল চল, তোকে একটা সোনার চাকু দান করাবো। দেখো ছোড়া একটু কম আমাকে না আর কমে বসতে করছি কেন কেন? ওই চাকু দিবি হ্যাঁ আমার ঘরে ডাকাতে ফেলবি হ্যাঁ, জামা ভাতাতে মেরে দিবি তুই আমাকে নিয়ে আমি বুঝি তাহলে কি করব? হ্যাঁ, আরে নাকে মুছতে দিবি নাকে মুতি মুছতে দিবি রে আজরা বাচ্চাদের মুখ এত ভালো লাগে? এ মতি, মুছতি রে ও মুছতি মতি। বাপ মুছতি আচ্ছা তাই মা, তাই যে হবে। হ্যাঁ বাপ আচ্ছা, চো তাই কেমন যাচ্ছে গো? কুসুম রাঙা
सारी रे मेरा नैनो पा छुपी छुपी जाए अरे नैनो चुपी चुपी जाए नैनो चुपी चुपी जाए सारी रे मेरा नैनो चुपी चुपी जाए कमराना तारी रे मेरा नैनो पा छुपी छुपी जाए ओरे से तारी के दाइमा के आया हरे ওই আমার সাথে নিয়ে যায় কুসুমের রাঙা सारी रे मेरे नैना से चुपी चुपी जाए ওরে তাই ভাই আমার ধীরে ধীরে आया हरे বেগমের বাড়ি যায় কুসুমের রাঙা सारी रे मेरे नैना से चुपी चुपी जाए বাচ্চার বাড়ি সেই বেগমের বাড়িতে পৌঁছাইয়া যায় দেখে সন্তান হয়ে মাটিতে পড়ে আছে ও তাই মা কোলে তুলে নেয় কুসুমের রাঙা सारी रे मेरे नैना से चुपी चुपी जाए সন্তানটা হয়েছে যে মাটিতে পড়ে আছে তাই মামা কি করলেন সন্তানের লাট ছেদন করলেন করে দেওয়ার পরে সন্তানটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন পানিতে গোলাপ পানিতে ধুয়ে রুমাল দিয়ে জড়িয়ে বলছে শোনো আমার রানীমা তোমার সন্তান দেখো ওই আমি বলিয়া জানাই কুসুম রাঙা सारी रे मेरे नैना पर चुपी चुपी जाए ওরে সে তারিখে মাই আমার आया हरे সন্তান কোলে তুলে নাই में रोगा सारी रे मेरे नैना पर चुपी चुपी जाए ওই সন্তান হবার সময় মা আমার যত পেয়েছিল জ্বালা যন্ত্রণা যত পেয়েছিল দুঃখ সব দুঃখ ভুলে গেল ও বেটা দেখে চান মুখ কুসুম রাঙা सारी रे मेरे नैना से चुपी चुपी जाए ওরে তাড়াতাড়ি বাচ্চাকে মোর आया हरे তোমরা খবর দাও না তাই में रोगा सारी रे मेरे नैना से चुपी चुपी जाए ওরে তাড়াতাড়ি বাচ্চার কাছে आया हरे ওই আমার খবর চইলা যায় में रोगा सारी रे मेरे नैना से चुपी चुपी जाए আর আসসালামালাইকুম বাদশা রমজান ওয়ালাইকুম সালাম মহল সম্পদ খুব ভালো কি সংবাদ আপনার ঘরে পাঁচটা বেটা বেটা সন্তান হয়েছে হুজুর। ও মারুয়ান ভাই আজকে আর বিচার নাই চলো মহিলা আমরা যাব সেই বেগমের কাছে সন্তান দেখায় ও গো চাই কুসুম রাঙা सारी रे तेरे नैनों पर चुपी चुपी जाए ওরে মারুয়ানকে সাথে নয়ে आया हरे বেগমের কাছে যাই सारी रे मेरे नैनों पर चुपी चुपी जाए বেগমের কাছে গিয়ে বলছে আমাকে সন্তানটা একবার দাও সন্তানটাকে নিয়ে আদর করছে বলছে শোনো মারুয়ান ভাই এই সন্তানের নাম রাখবো এই সন্তানের একটা নাম রাখতে হবে আমি বলিয়া জানাই দেখে আনো ধরে ধরে ওই একটা নজুম কাহুন ভাই लगा सारी रे मेरे नैनों पर चुपी चुपी जाए এইটাই তো নজুম পাড়া নজুম পাড়ায় নজুমকে দিকে ডাকতে হবে তাহলে এই সামনের বাড়িতে মনে হয় নজুমের বাড়ি ও ভাই নজুম তাহলে মাটা কুলতে এসছে না কি রে আমি নতুন করে ডাকছি তো একদিনের সাধারণ মাটা কুলতে ओ এটা সব নজরুল পড়া বাপ এই নজুম ভাই এই সবাইকে নজুম কে তোমরা আমরা সবাই নজরুল ভাই এটা নজরুল পাড়া ও এটা বড় গাধা এই গাধা রেখে যাবে বড় দাদা কি রে বড় দাদা ছোট লোক সম্মান দিতে জানিস না হ্যাঁ ভাই ভাই ঝগড়া করো না ভাই হপ। এই ধর ধরলো ধর ধর আই এম ভেরি প্লিজিং গড এইগুলি তো শিখিনি ভাই তুমি হচ্ছে ওদের মধ্যে বড় বড় ভাই আচ্ছা আচ্ছা হ্যাঁ। তা আমাদের বাচ্চার ছেলের একটা সুন্দর মিষ্টির নাম রাখতে পারলে তোমাকে খুশি মতো ইনাম দেওয়া যাবে তোমাদের রেট কেমন আছে রেট কেমন নেবেন একটা কন্ট্রো একটা বিলাস একটা কন্ট্রোল একটা বিলাস বিলাস তাহলে কন্ট্রোলের রেটটা কত কন্ট্রোলের রেটটা হচ্ছে আপনার ৫,০০০ পয়সা কন্ট্রোলের তো ৭২,০০০ ছাপ্পান্ন পয়সা আচ্ছা তাহলে বিলাকেটা আর একটু বেশি হবে তা বিলাকের রেট কত বিলাকে থাকলেও পয়সা হবে না থাকলেও হবে এটা উল্টো রে ভাই হ্যাঁ উল্টো হবে। বেশ তাই তোমার নাম রেখে যদি আমার এই যে সন্তান যদি নাম রেখে খুশি করতে পারো তোমাকে ইনাম দেওয়া হবে বলো এই নামটা রাখো তো সুন্দর মতো নাম আচ্ছা, এমন নাম রাখবে এমন নাম নাম রেখে যেন একবার যেন এই ছেলের নাম ডাকলে যেন আর 5বার ডাকতে ইচ্ছা হয় একদম আই বেরিয়ে কুলপে আসলো বলতে আসছি কি রে আমার ছেলের নাম না কাটিয়ে কাটিয়ে চুপচে শেষ করে আমি দেখে নিচ্ছি পরীক্ষা করে আমার পাল্টা বন্ধুকে একটা পাল্টাই যাবে পাল্টা নাম বেরিয়ে চালু কি নাম
নামের গুণে বড় লোক। মনে করো আমি রাজা, আমি বাচ্চা। মনে করো দুতলা আপনার, হ্যাঁ, তিনতলা। তিনতলা হয়ে যাবে। নামের গুণে, নামের বরকতে। বরকনে এমন নাম আছে? এমন নাম নাম রাখো। রাখবো। হ্যাঁ। মনের কথা খরচ করছি। হ্যাঁ। আর আমার সন্তানের নাম রাখলাম ইন্দুর পথ করছি। ইন্দুর পথ থেকে বড় লোক কি করে হবে? ওই খাজান, আমি মনে করি 5 বিঘে কাজ করেছি। হ্যাঁ। আপনি ইন্দুর পুষেছেন। হ্যাঁ। ওই নামের গুণে ইন্দুর তলে তলে সিল কেটে মাল আমরা ঘরে ফেলছি। আরে ভালো বুদ্ধি তো। আর যদি মাটি দেখতে পাই? পুই খেয়ে নেবে বাপ, 5 বিঘে। ফলটা? আমি তো বেছে নিচ্ছি ফলটা? নাম। আচ্ছা হুজুর, বলো। নামের কোনো ভয়? নামের কোনো এই ভয়? এলাকার লোক, এই গ্রামের লোক হেঁকে ফেলবি নাম শুনলে। রানাটির লোক ভয় হ্যাঁ। করবে? রাখো। রাখবো। হ্যাঁ, রাখো। আরে আরে চলে গেলাম, হ্যাঁ। গাছে দিলাম না পা। বেশ। আর আপনার সন্তানের নাম রাখলাম বন ভালুকে ছা। না আমি জেনে নিচ্ছি। আমি পুরো ভালো। কেন ভালু খবর না? সুন্দর নাম রাখো। একটু পোষ করা করলাম। ও আমরা দরবার আচ্ছা। আসতে পাই না। বেশ বেশ। আমরা ছেলের নাম রূপচা রুটি, কি নাম? সাহা, চাঁদা, দাদা? মিস্টার, হ্যাঁ। এডিট। সাবাস। ইয়েস, ইয়েস মানে? ভেরি গুড। ভেরি গুড মানে? 4 কাপ চা, 4 বিস্কুট তার মানে? এনে দাও, আমরা খাবো, সবাই দেখবে। খুব সুন্দর নাম। হ্যাঁ। এই যে জিৎ, বাহ, দুনিয়াতে এই নাম একটা মাত্র। আমি এই 9টা জেলায় ঘুরলাম মাগো, এই জিৎ নাম আর কোনো জায়গায় আমি শুনতে পাই নাই। আপনাদের এই গ্রামে যদি কোনো মাকে বলে আমার তুমি নামটা এজিদ বলে রাখো, তো ঝাঁটা করে বেরোবে। কারণ এত জলাজহর নাম, ওই নাম আর হয় না। আর প্রত্যেকটা গ্রামে গিয়ে দেখেন একটা না একটা হাসান, একটা না একটা হোসেন আছে। আছে। তাহলে হাসান হোসেন এখনো জীবিত রয়েছে, এজিদ মরে গেছে। এজিদ বলে নামটা রেখে দেয় সেই ছেলে ওই আমার ঘরে মহলেতে ওই না বড় হচ্ছে ভাই খোদা জানে আর কিসমত में কুসুম রাঙা তারি রে মেরা নেই নপান। ওরে এভাবে তে এজিদ আমার आया ওই না 5 বছরের হয় খোদা तारी রে रे মেরা। मेरा नैना बजो बजो जा। এই বলো। আমার যে এজিদ বড় হচ্ছে, এ তো পরে আমার বড় যখন খুব বড় হয়ে যাবে তখন তো এই রাজ্যে বসতে হবে। হবে। তার জন্য একটু লেখাপড়া শিখতে হবে। তুমি তাড়াতাড়ি মানবান নিয়ে যাও মক্তব খানায় কুসুম রাঙা। तारी रे मेरा नैना बजो बजो जा। ওরে তাড়াতাড়ি এজিদ আমার आया हरे যাই গো মক্তব খানায় কুসুম রাঙা। तारी रे मेरा नैना बजो बजो जा। ওরে মাস্টারের কাছে গিয়ে आया हरे ওই না সালাম জানাই কুসুম রাঙা। तारी रे मेरा नैना बजो बजो जा। আর সালাম গো পণ্ডিত। সালাম গো পণ্ডিত। এ পণ্ডিত পণ্ডিত পণ্ডিত। পণ্ডিত, এই সন্তানটি কার? আমাদের বাচ্চা বাচ্চার কি নাম? শাহজাদা এজিদ। এজিদ। হ্যাঁ। তাই এজিদকে কি করবো? একটা ভর্তা করুন। ভর্তি করবো? হ্যাঁ, ভর্তি করলেন, আচ্ছা ভর্তি আচ্ছা আচ্ছা আচ্ছা। ভর্তি করে দিয়ে বেশ। আলুকে পুড়িয়ে দিবেন। পড়িয়ে পুড়িয়ে দেবে। দিবেন না, পড়াবেন ও, পড়াবেন। তা তোমাদের এই এজিদকে বলে দাও মাস্টার বুড়ো মানুষ তো, হ্যাঁ। আমাকে বেশি কষ্ট না দিতে, আমি যা বলবো সেইটা যেন বলে। বাবা এজিদ মাস্টার গুরুজন মানুষ, যা বলবে টোটা পাখির মতো টুকটাক টুকটাক ফোন। হ্যাঁ। এসো বাবা এজিদ, হ্যাঁ ঠিক আছে। বই খুলো। ভালো বই। এই বইটার নাম কি জানো? জানতে পড়তে কেন আসবো না? হাগলো। এই বইটার নাম হচ্ছে বর্ণ পরিচয়। বইটার নাম হচ্ছে বর্ণ পরিচয়। এই বর্ণ পরিচয়। বর্ণ মানে অক্ষর আর পরিচয় মানে চেনা। বেশ, তাই বাবা আমি যেমন বলবো তুমি টুকটাক করে বলবে, একবার ঠিক আছে? কি করছো বাবা? পাটা বাজাই। বই হচ্ছে ঠিক আছে, হুজুর। ও আচ্ছা আচ্ছা, বেশ বাবা পড়ো। আমি যা বলবো তাই বলবে। বলো তো বাবা অ। বলো তো বাবা আরে শুধু অ। ওরে শুধু আরে অ। ওরে ও আরে আমি কেন বলবো, তুই শুধু অ। ওরে আমি কেন বলবো শুধু মার খাবি, মার খাবি, মার খাবি কিন্তু। মার খাবি কিন্তু। বেয়াদবি হচ্ছে। বেয়াদবি হচ্ছে। আমি তোর মাস্টার। আমি তোর মাস্টার। এই আমি কেন বলবো রে? এ আমি কেন বলবো? এই তুই শুধু অ বল। এই, 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 এই। থাম বাবা থাম থাম থাম। তুই রাজার ছেলে। এই মারওয়ান, এই ছেলে কিরকম শিক্ষা দিয়েছো? ছেলে ভালো ছেলে, সুন্দর ছেলে। বলেছে? যা বলবে তুমি তাই বলবে। ও, আমার কোনো দোষ নেই। আমি যখন বলো তো বাবা বলবো, তুমি বলোটা ছেড়ে দেবে। বলটা বেরিয়ে যাবে হ্যাঁ, আর অর্থ ধরে নেবো। শুদ্ধ অ। ভাঙানি কেউ বলে না। হ্যাঁ, বলো তো বাবা এবার। সুন্দর ছেলে, আমি বলছি ভালো ছেলে। শুদ্ধ অ। আর এদিকে বলো, এদিকে ঘুরো। হ্যাঁ, অ। ও এদিকে ঘুরো।
আ পাঁচিতে মাছি কাটার মতো হ্যাঁ হ্যাঁ ও আ ও আ ও পোলট্রির ঠ্যাসা সব উল্টে যাবে তো হ্যাঁ পড়তেছে। বাবা এই পড়া খুব সুন্দর করছো বাহ। তাই কেমন বলছে গো আলিফে আল্লাহ বেয়ে বানাইলো তেয়েতে তামাম দুনিয়া আলিফে আল্লাহ বে বানাইয়া বেতে তামাম দুনিয়া আলিফে আল্লাহ বে বানাইয়া ওরে সেদিন থেকে এজিদ আমার আইয়া আরে স্কুল করতো না কামাই গো আলিফে আল্লাহ বে বানাইয়া ওরে লেখাপড়া শিখে এজিদ ওই আমার বড় হইয়া যাই গো আলিফে আল্লাহ বে বানাইয়া ওরে মাস্টারের কাছে যত আইয়া আরে ওই আমার বিদ্যা ছিল ভাই গো আলিফে আল্লাহ বে বানাইয়া ওরে দিনে দিনে এজিদ আমার আইয়া আরে ওই আমার সব শিখিয়া নাই গো আলিফে আল্লাহ বে বানাইয়া ওরে এদিকে মাস্টার আমার আইয়া আরে এজিদকে কইছে কথা ভাই গো আলিফে আল্লাহ বে বানাইয়া ও বাবা এজিদ আমার কাছে যা বিদ্যা ছিল তোমাকে সব দান করে দিয়েছি এর শিক্ষা করতে হয় তাহলে তোমাকে অন্য স্কুলে যেতে হবে আমরা স্কুল জীবনে যখন লেখাপড়া করি যতদিন প্রাইমারি থাকার কথা প্রাইমারি থাকি আবার শিক্ষার জন্য দরকার পড়ে আমরা হাই স্কুল চলে যাই হাই স্কুলের পর শিক্ষার দরকার কলেজ চলে যায় কলেজের শিক্ষা শেষ হয়ে গেলে তো শিক্ষা শেষ নয় এরপর কোথায় যেতে হয় ইউনিভার্সিটি যেমন স্কুল হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি এইরকম যেতে হয় তাই এজিদ বলছে আমি আর শিক্ষা করব নাই এবারেতে বাপের কাছে গিয়ে যাব শিকার বাহানাই গো আলিফে আল্লাহ বে বানাইয়া ওরে এভাবেতে এজিদ আমার আইয়া আরে পত্র গুটাইয়া নাই গো আলিফে আল্লাহ বে ও বানাইয়া গো দেখে এজিদ আমার গো আইয়া আরে মাবাকে সালাম দিল ভাই গো আলিফে আল্লাহ বে বানাইয়া আর আসসালামু আলাইকুম আব্বাজান ওয়ালাইকুম সালাম বাবা আমার লেখাপড়া শেষ তুমি লেখাপড়া করবে না আর করব না তাহলে কি করতে চাও আমি তুমি? দেশ বিদেশ বিদেশ ঘুরবো নিজের নাম প্রচার করব তাই নিজের হস্ত স্বীকার করবো আব্বাজান তুমি স্বীকার করবে এই মাপে আমার চিন্তায় পড়ে গেছে দেখি আমার একটাই মাত্র ছেলে নাম হচ্ছে এজিদ এজিদ নাম মানে কি এক জিদ ও যেটা বলবে সেটাই করবে আর সেটা যদি না করতে দিই তাহলে দুর্ঘটনা যদি বিষ খেয়ে নেয় গলায় দড়ি দিয়ে দেয় একটাই মাত্র সন্তান আমার এই সিংহাসনে কে বসবে অন্ধকার হয়ে যাবে শোনো মারোয়ান ভাই ছেলেকে নয় আমার যাও গো শিকার বাহানাই গো আলিফে আল্লাহ বে বানাইয়া ওরে মারে ঘুরা ছুটে ঘুরা আইয়া আরে ও যাই রাহা বিচে ভাই গো আলিফে আল্লাহ বে বানাইয়া ওরে এ ধারেতে এজিদ আমার আইয়া আরে ওই আমার কি বা বলে তাই গো আলিফে আল্লাহ বে বানাইয়া ও গো রাস্তায় যেতে যেতে আইয়া আরে এজিদকে পিপাস মালুম হয় গো আলিফে আল্লাহ বে বানাইয়া এজিদকে আমার পিপাসা লেগে গেছে এত রোদ ধূপ সহ্য করতে পারছে না বাচ্চা ছেলে তো মাঝ রাস্তায় শোনো মারোয়ান ভাই আমি ঘোড়ার উপর আর বসতে পারবো না এত পিপাসা লেগেছে মনে হয় মরে যাব ভাই গো আলিফে আল্লাহ বে বানাইয়া ওরে তাড়াতাড়ি পানি আমায় আইয়া আরে ওই না একটু খেতে হয় গো আলিফে আল্লাহ বে বানাইয়া মারোয়ান বলো ভাই আমি যে পানি ছাড়া আর বাঁচতে পারবো না পানি তো ধারে পাশে নেই পানি পাবো না হ্যাঁ পাবে কোথায় পাবো সেই মদিনা মনোয়ারা নানাজির ভিকি ভাই নানাজি দেখি হ্যাঁ শোনো সিপাই তোমরা একটু এখানে কষ্ট করে দাঁড়াও আমাদের মহারাজা এদিক পানি খাবে যাবতীয় নবীজি দিঘাই গো আলিফে আল্লাহ বে বানাইয়া ওরে এ ধারেতে মারওয়ান আমার আইয়া আরে এদিকে সঙ্গে লয়ে যাই গো আলিফে আল্লাহ বে বানাইয়া পানি খুঁজতে খুঁজতে যাচ্ছে গো মদিনা শহরে পানি খুঁজতে খুঁজতে যাচ্ছে পিপাসা লেগেছে কোথায় কুয়া আছে কোথায় কল আছে খুঁজে খুঁজে যায় খুঁজতে খুঁজতে গিয়ে এমন সময় এক দরজায় একটা নারী ছিল এদিকে চোখে পড়ে যাই গো আলিফে আল্লাহ বে বানাইয়া ওগো নারীকে দেখিয়া এদিন আইয়া আরে ওই আমার পাগল ভাড়া হয় গো আলিফে আল্লাহ বে বানাইয়া ওরে ঘোড়া হতে এদিন আমার আইয়া আরে ওই না পড়ে গেছে ভাই গো আলিফে আল্লাহ বে বানাইয়া আমার কি হয়েছে হ্যাঁ কি হলো ভাই আমি কেন পড়ে গেলাম কেন বলতে তুমি বাসায় পিপাসায় পড়ি একদম পাস পিপাসায় পড়ি না আরে মারওয়ান এসো একবার এসো একবার এসো ও আমার আঙুলের মাথায় যা দাও
আমার মতো ও দরজা বলো। এটা বেকার হয়ে গেল, ও বিবাহ নারী। তো নারী ওই মেয়েটার নাম কি? জয়নব সুন্দরী কার স্ত্রী? আব্দুল জব্বারের স্ত্রী ভাই। আব্দুল্লাহ জব্বার স্ত্রী জয়নব সুন্দরী। মারওয়ান বলো। ওই মেয়েটাকে যদি আমি জীবনের সঙ্গী হিসাবে না পাই, ভাই তাহলে এই জীবন আমার কোনো রাখার দরকার নাই। তাহলে ভাই ছলে বলে কৌশলে ওই নারীটিকে আমার চাই, বাহ। তা না হলে এই জীবন আমি এই জীবন রাখবো না ভাই গো। আমি আল্লাহ তে বানাইয়া। মায়ের আমার এই ঝগড়ার সূত্রপাতেই কেবল হচ্ছে ওই একটা নারীকে নিয়ে, জয়নব সুন্দরী। মারওয়ান বলছে ও গো তাই তাড়াতাড়ি ঘরে ফিরেছিল, ওই আমি বলিয়া জানাই গো। আমি আল্লাহ তে বানাইয়া। ওরে এ ধরেতে এ জিদ আমার আইয়া হারে ওই না ঘরে ফিরে যাই গো। আমি আল্লাহ তে বানাইয়া। ওরে ঘরে ফিরে এ জিদ আমার আইয়া হারে কুস্তা ঘরে খিলা গাই গো। আমি আল্লাহ তে বানাইয়া। বাচ্চা আমার মাবিয়া দেখতে পেয়েছে আমার সৈন্য সেপাই সব ঘুরে এসেছে। মারওয়ানকে জিজ্ঞাসা করে তাই চোখের মনি পিপাসার পানি আমার ওই না এ জিদ কোথায় গো। আমি আল্লাহ তে ও বানাইয়া। মারওয়ান ভাই হুজুর আমার সেই সন্তানটা কই? শুনছি নাকি হুজুর যে গুসা ঘরে কেন যে ফিল মারলো। চলো চলো মারওয়ান আমরা গুসা ঘরে গিয়ে দেখবো ওই আমার এ জিদ কি চাই গো। আমি আল্লাহ তে বানাইয়া। ওরে এ ধরেতে মারওয়ান আমার আইয়া হারে ওই না গুসা ঘরে যাই গো। আমি আল্লাহ তে বানাইয়া। গুসা ঘরে এ জিদ আমার দরজা লাগিয়ে দিয়েছে। এবার মাবিয়া দিয়ে গিয়ে তখন বলছে বাবা এ জি তুমি কি চাও? তুমি যদি বলো বাবা আব্বা জান আমার বিয়ে দিয়ে দাও আমি বিয়ে দিয়ে দেবো, তুমি যদি বলো আমাকে সিংহাসন দাও আমি সিংহাসন দিয়ে দেবো, তুমি একটা মাত্র সন্তান, তুমি তো খিল লাগিয়ে বসে থেকো না বাবা, তাহলে আমার কষ্ট হবে। তুমি মুখে বলো। এই যে দেখছে আমার আব্বা মম গলা হয়ে গলতে লেগেছে, এই সময় যদি বলি আমি জয়নবকে চাই নিশ্চয় পেয়ে যাবো ভাই গো। আমি আল্লাহ তে বানাইয়া। এজিতে আমার কি করবে ভাই? দরজা খুলে এবার বলবে জয়নব সুন্দরী কে বিয়ে করতে, বলবো বলে এইরকম ইনকাম করেছে। ওরে জ পর্যন্ত বাপকে দেখে জ পর্যন্ত বলে চিপটা জড়াইয়া যাই গো। আমি আল্লাহ তে বানাইয়া। ও মারওয়ান আমার ছেলে জ পর্যন্ত বললো দি তারপর আর কথা বলো না, এটার মানে কি আমাকে একটু ভেঙে খোলো বলো। হুজুর বলো। ওর সাথে অক্ষর লাগান। বর্ষাতে অক্ষর লাগাবো? হ্যাঁ দুপুর মুরগির জল ও জল হচ্ছে না, অন্ত জায়গাকার অন্ত জায়গা যাওয়া, এটাও হচ্ছে না হুজুর। তাহলে আমার বুদ্ধিতে আমার মাথায় আসছে না ওই জ শব্দের অর্থ তুমি বলো না। ওই অর্থ হতে পারে হুজুর জয়নব সুন্দরী। জয়নব সুন্দরীকে মদিনা মানোয়ারা বাড়ি। মদিনা মনোয়ারা বাড়ি। আব্দুল জব্বারের স্ত্রী। আব্দুল্লাহ জব্বারের স্ত্রী। তাকে দেখে পাগল দেওয়ানা উলমাদ। আব্দুল্লাহ জব্বার স্ত্রী বিবাহিত নারীকে দেখে আমার ছেলে পাগল হয়েছে। পাগল আর তুমি গরু তুমি মাথা মোটো তুমি কি আমার ছেলেকে বোঝাও নাই? বুঝিছি। সে বলছি দানা খাবো, তা না। এত দানা তুমি খাবে, তুমি রাজার ছেলে, হ্যাঁ তুমি ভিখারি বেটা লও, না তুমি 1 টাকার খাবে না, 5 টাকার খাবেন, তোমার 4 কোটি দানা কিনে খাওয়াবো। সর্বনাশ। হ্যাঁ এতগুলো টাকা দিস করে এখানে কোন খাবো কেন? এই যা মারওয়ান, হুজুর যদি আমার ছেলে দানা বিষ খেয়ে নেয় তাহলে তো সিংহাসন ফাঁকা হয়ে যাবে। বেকার হয়ে যাবে। তবে হুজুর আমরা এমন একটা কাজ করব, হ্যাঁ আপনার গায়ে কোনো আঁচল লাগবে না। লাগবে না। বলবে বাপটা ভালো ভালো। আর সন্তানটা শহরের বাচ্চা। বাবা মাঝিদের গাল দিয়ে বাজিদের গাল। মাঝিরা যেমন বলে বাবা বাবা আপনি আছিস আমার মত, আপনি হচ্ছেন আমার কাছে দেবতা, দুর্বতা। আপনি আমার কাছে মনির যেমন তেমনি আমার ভগবান যেমন তেমনি আমার দেবতা আপনি, কিন্তু আপনার বেটাটা সুরের বাচ্চা। বাবা কি করি গালটা দিচ্ছে। ও মারওয়ান এ যুক্তি তোমার কাছে যদি থাকেও গো তাই তাড়াতাড়ি আমার এদিকে ও তুমি বাঁচাও না ভাই গো। আমি আল্লাহ তে বানাইয়া। মারওয়ান আমার এদিদের কাছে গিয়ে বলছে বাবা একটা উপায় হয়েছে, শোনো গো তাই তাড়াতাড়ি একটা চিঠি লেখো আব্দুল্লাহ জব্বারের কাছে যাও গো। আমি আল্লাহ তে বানাইয়া। আব্দুল জব্বারের কাছে চিঠি পাঠাবে বলে চিঠি লিখছে, তাই কি বলছে গো? কি বলে? ওই আমার এজিদ বলে ও মারওয়ান লিখো পরোয়ানা। আমার দিল বলে ও মারওয়ান লিখো বড়, আরে লিখো বড়, লিখো পরোয়ানা আমার এজিদ বলে ও আমার যাব মনোয়ারা, আমার দিল বলে ও মারওয়ান
যে মন্ত্রী আমার আইয়া হারে ওই আমার যাই গো মদিনায় আমার রেজির বলে আমার অনেক পরোয়ানা ওরে কাছে আমার খুঁজে বেড়াই আইয়া হারে কোথায় যে আব্দুল জব্বার ভাই আমার এদিন বলে আমার অনেক পরোয়ানা ওরে খুঁজিতে খুঁজিতে আমার আইয়া হারে জব্বারের সাথে দেখা হয় আমার রেজির বলে আমার অনেক পরোয়ানা ওরে জব্বারকে দিয়ে কাছে আইয়া হারে ওই না জানায় ও সালাম আমার রেজির বলে আমার অনেক ওয়ালাইকুম সালাম আপনি কি জব্বার? হ্যাঁ আমি জব্বার আপনার একটা চিঠি আছে আমাদের দাভাস্কার গভর্নর সে মাবিয়া দিয়েছে আমি কোনো অপরাধ করছি ভাই চিঠিতে এমন কিছু লেখেন নাই তিনি লিখেছেন শুধু হ্যাঁ। ও আব্দুল জব্বার তুমি তাড়াতাড়ি আমার যে পায়ে আছো তাড়াতাড়ি এসে তোমার সাথে কথা হবে ও আব্দুল জব্বার মনে ভয় পাইয়া যায় বাচ্চার কাছে কি ভুল হয়ে গেছে ও গিয়ে দেখাও গো চাই আমার যদি বলে আমার অনেক পরোয়ানা ওরে এদারেতে জব্বার আমার আইয়া হারে ওই না দরাদরি যায় রেজির বলে আমার অনেক পরোয়ানা আরে যদি আমার ছটফট করছে কতক্ষণ আব্দুল জব্বার আসবে মারওয়ান দেখতে পেয়েছে তাই এজিদকে বলছে বাবা এজিদ ওই দূরে থেকে দেখছো মাথায় টুপি ছিঁড়া টুপি গায়ে ছিঁড়া পাঞ্জাবি ছিঁড়া পায়জামা ওইটা হচ্ছে জব্বার ভাই আমার রেজির বলে আমার অনেক পরোয়ানা এই এজিদ ওই যে ছিঁড়া টুপি মাথায় ওইটা ছিঁড়া পাঞ্জাবি জব্বার ওইটা জব্বার ওর বউকে পেতে গেলে ওর স্বামীর সঙ্গে ভাব করতে হবে এবার বন্ধু পাঠাইতে হবে কারো ক্ষতি করতে গেলে আগে তাকে ভালোবাসতে হবে তাই বলিও জানাই মারওয়ানের বুদ্ধি মতো এই এজিদ পটাইতে চাই আমার রেজির বলে আমার অনেক পরোয়ানা হ্যাঁ জব্বার ভাই আরবের লোক জালালা মদিনার লোক বলে আলা মুহাম্মদ মদিনার লোক সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু সামনে দিকে হুকুরি পেছন দিকে ঘুরছে ভাই কেন এই মদিনা মনার লোককে মানে তো পেছন দিকে হবে এই আইনটা চালু করেন নাই কি আইন? আচ্ছা 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 এই আইনটা চালু করছি ভোটকার দিকে আপনার এসেছে কি ব্যাপার সারা জীবন বাপ দাদু চাচা খালু খালা সারা জীবন বুকে বুকে মহব্বত করলাম বললে এই জাতীয় বুকের প্রতি সব পিঠে যে হাজির হয়েছে বাপ এই পিঠের মার থেকে কিনবে সাবধান তাই তাই এই আইনটা পাস করি কত কত মৌলবি বলছি গ্রাম করো না কে বলছে মাজার দিও না কে বলছে করো মানুষ তাই শুনছে আমি তাই আমার মন আমার এই গায়ে গায়ে আইনটা গান চালু করে করবো। বেড়ায় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সামনের দিকে পেছন দিকে তা ভালো আইন ভালো তো জব্বার ভাই আমার কোনো অপরাধ আছে না অপরাধ কিছু নাই জব্বার ভাই বলুন আমি একটা কথা বলবো তুমি রাখবে রাখা জায়গা আছে নিশ্চয় কথা রাখার জন্য ঝুড়ি বস্তা কিছু লাগবে না লাগবে না। অন্তর থাকলেই হবে ও জব্বার ভাই বলুন আমার একটা বোন আছে তুমি কি বিয়ে করবে আমার কি দিয়ে আমি করি হ্যাঁ করি তো আপনি জানি হ্যাঁ কি দিয়ে আমার 100 দিন কাজ করে দেবে কেন কাজ করছে না 100 দিন কাজ ওইটা লিখে দেবে বাচ্চার মেয়ে তাকে ছাদে চেপেছিল তুমি 100 দিনে কাজ করছিলে ওইটা দেখেছি দেখেছো ওইটা প্রেমে পড়ি তুমি কি বিয়ে করতে রাজি আছো বলবো করি নেবো দেবে একবার করেছি তুমি যদি বিয়ে করো হ্যাঁ। এই মারওয়ান আমাদের জব্বার ভাই হচ্ছে খুব ভালো মানুষ ওকে 2 লক্ষ সোনার টাকা দাও এটা সব এটা কি করবো এই টাকা সব বিয়েতে খরচা করবে সব খরচা সব খরচা করবে সব ভালো ভালো সব বরযাত্রী নিয়ে আসবে আচ্ছা বলো গাড়িটা সব পরিষ্কার একবার একবার ফেলেন জামাইয়ের মতো ঠিক আছে 3000 সবু কাজে অর্ডার দেবে রাজা বাড়ির ব্যাপার কে এখন ভাঙি দিতে ভালো ভাঙি দিতে পারে ঠিক 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 আমার মনে হ্যাঁ দিনটা ভালো দিন সোমবার জমে জমে ধরবে জমে ধরবে না মঙ্গলবার খুব মঙ্গল হবে না এই দেখতে হবে বলছে সময় বুঝে দিয়ে পা জিতা খুশি সিধা যা তার মানে বুধবার বলতে সব ছেলে পিলে হয়ে যাবে সব বলতে হয়ে যাবে ওটা ভালো নয় দিন ভালো নেবো তাহলে বৃহস্পতিবার খরবার বারবেলা লক্ষ্মীবার গুরুবার আর সন্ধ্যাটা হবে না বলতে পারবে শুক্রবার হ্যাঁ শুক্রে আরে কুকুর খাবে রে হ্যাঁ কুকুর দিতে পারে রে শনিবার সব শনি লেগে যাবে যত মাল থাকবে সব মালে শনি লেগে যাবে রোববার ঠিক ইয়েস আমাকে নাও চাকরি নেন সব থাকবি না
কে টোটো চালায়, কেউ রিক্সা চালায়, কেউ ট্রাক্টর চালায়, কেউ মাঠে কেউ বলদের হাল চালায়, ধান মাপতে যায়। কেউ ধান মাপতে যায়। এইসব বলতে আমার রবিবার ছুটি। আচ্ছা আচ্ছা, এসব বলতে চাই। এসব বরযাত্রী। হ্যাঁ। তাহলে আগামী রবিবার দিনে বিয়ে হবে। রবিবার। ও, রবিবার দিনে বিয়ে হবে গো হ্যাঁ। আমার বোনের। তাই আমার বোনের কি একটু শখ খাল আহ্লাদ নেই? আহা। একটু হলুদ মাখা আমার বোনকে। তাই কেমন বলবে? না, ক্ষীর মাখাবো আর হলদি খাওয়াবো বেশি বুদ্ধি হবে। ক্ষীর মাখাবে হ্যাঁ, আর হলদি এক খাওয়াবে। গ্রাম ক্ষীর আনবো, হ্যাঁ। সেই ক্ষীরের মাংস ফেলে দিবো, দিয়ে একটা মাখিয়ে নিবো, দেখতে আটা দিয়ে দেবো, মানুষ লাগবে না। হ্যাঁ, বেশ 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 বেশ। তাহলে আমার বোনকে একটু হলুদ মাখাও। তাই কেমন মা বলছে গো? ওরে তেল হলুদ মাখো রে কন্যা, ওই আমার হলুদ বরণ শোভারে। তেল হলুদ মাখো রে কন্যা, হলুদ বরণ শোভাগো। তেল হলুদ মাখো রে কন্যা, ওরে এদারেতে জাপার আমার ওই না বড় খুশি হয় গো। হলুদ মাখো রে, ওরে এদারেতে জাপার আমার ওই না বাজার চইলা যাই গো। হলুদ মাখো রে কন্যা, ওরে এদারেতে জাপার আমার বিয়ের পোশাক কিনতে যাই গো। হলুদ মাখো রে কন্যা, জাপার আমার সে বাজার চলে গেছে বিয়ের পোশাক কিনিয়ে আনেই। হঠাৎ করে তখন মনে পড়ে গেছে ঘরে আমার একটা বউ আছে, কেমন করে বিয়ে করব? ও বিয়ের উপায় কিছু নাই গো। তেল হলুদ মাখো হে ছেলে, ওরে এদারেতে জাপার আমার ওই আমার চিন্তা পড়ে যাই গো। তেল হলুদ মাখো হে ছেলে। জাপার বলছে আমাকে যেমন করে হোক ছলে বলে কৌশলে বিয়ে আমাকে করতেই হবে। তার কারণ আমি জব্বারে জামাই হব, এজিদের বুনাই হব। হ্যাঁ। বিবিকে এমন একটা কথা বলবো, আর শৈল কথা আমার বিবি সহ্য করতে পারে না। ওই আমি বলি এটা নাই গো। তেল হলুদ মাখো হে ছেলে, ওরে এদারেতে জব্বার আমার ওই না ঘরে ফিরে যাই গো। তেল হলুদ মাখো হে ছেলে, ওরে বিবির সাথে জব্বার আমার ওই না কথা বলে ভাই গো। তেল হলুদ মাখো হে ছেলে। আসসালামু আলাইকুম। রাম জয়নব। স্বামী, আপনি যে কত দের হয়ে গেল, এত লেট করে বাড়ি ফিরলেন, তারপর আপনার মুখটা হ্যাঁ, কিরকম শুকনো পাড়া হয়ে আছে। বলুন না জয়নব, আমি মসজিদ করেছিলাম, মসজিদ ঘরে কোরআন তেলাওয়াত করছিলাম। কোরআন তেলাওয়াত করে শুনেছি মানুষের মন ভালো হয়, বা কিন্তু আপনার মুখটা এত ছোট হয়ে গেছে কেন? জয়নব, বলে আমি কোরআনের মধ্যে একটা আয়াত ভুল দেখলাম। ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ বলেন। তারপর নাউযুবিল্লাহ পড়েন। জয়নব, কোরআনের মধ্যে যে ভুল বলে সে নাস্তিক হয়ে যায়। হ্যাঁ, তুমি আমার মুখে মুখ দিচ্ছ কেন? দেখো জয়নব, বলেন। আল্লাহ কি বলেছে কোরআনের মধ্যে? ও কি বলেছেন? যে পলকে আমি বাচ্চাকে ফকির ফকিরকে বাচ্চা, করতে পারি, দিনকে রাত, রাতকে দিন, পাহাড়কে দরিয়া, হ্যাঁ দরিয়াকে পাহাড়। কেন করছে না? আমি কি ইবাদত করি হাত মেরেছি? না ইবাদত তো কেন করেন। আমি ভিখারি আছো? ও এ জয়নব, আমার মুখে কেন মুখ দিচ্ছ? ও, হাত তো ভর দিয়ে। স্বামীর সাথে স্বামীর তো মনে মতলব ভাই, বাহ, বিয়ে করার মতলব আছে, ওই জন্য ঝগড়া করে ভাই গো। তেল হলুদ মাখো হে ছেলে, ওরে দরতে জব্বার আমার বিবিকে বেদর করে ভাই গো। তেল হলুদ মাখো হে ছেলে, ওরে বিবিকে বেজার করিয়া তমসকে চলে ও গো যাই গো। তেল হলুদ মাখো হে ছেলে, ওরে ধন 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 বলিয়া ওই দিদের খুশি হয় গো। তেল হলুদ মাখো হে ছেলে। এটি চিন্তা করছে যে আমার তো বোন নাই। মারান বলছে কোনো চিন্তা নাই, কিভাবে বিয়েটা দেবো আমরা? বিয়ে তো দেবো না আমরা, ছাড়টা করাবো গো ভাই গো। তেল হলুদ মাখো হে ছেলে, ওরে ধারেতে জব্বার আমার এই বিয়ে করতে যাবি তো বরযাত্রী কই সব? রেডি হয়ে যা, রেডি হয়ে যা, আমরা যাবো। সব বরযাত্রী। এই জব্বার ভাই, তুমি যে বিয়ে করতে যাবে তোমার মুখের মাল কই? ভাই, মার্কেটে গেলাম, বোলপুর বাজার। বোলপুর বাজার। হ্যাঁ ভাই একটু দাঁড়িয়ে রুমাল। হ্যাঁ, বলি, ভাই সামনে মহরম গেল, গেল রুমালের দরকার, দরকার। বিছানা পুষতে হবে, ঠিক। সব বিক্রি হয়ে গেছে, কিন্তু একটা মঙ্গলে একটা মাল ছোট্ট ছোট আমার দেখা হ্যাঁ। চলবে, কোনো রকম কাজ। এত ছোট রুমাল?
জামাই রুমাল রাখো গো, কোন রকম কাজ চলছে। এই ছোট রুমালটা। বাহ বাহ বাহ। তাই আর কি করবো? তা তোমরা বরযাত্রী মিলে সব বলা বলি করো যে আজকের দিনে ইনি হচ্ছেন বর, এ কিছু বলবে না, বরযাত্রীরা সব বলবে। তখন যেন আমাকে না কথা বলতে হয়, আমার পিঠে ঘি লেগে যাবে বলে দিচ্ছি। ঠিক লাগবে না, বরযাত্রী তোমরা কথা বলো, ঠিক আছে? হ্যাঁ বসেন, ভালো করে বসেন। এইটা কি আপনি কি বীজ মারতে এসেছেন, বীজ টানতে এসেছেন? ভালো করে এই, ভালো করে বসেন গো ভাই। ও লাঠি ভাই, ও পায়ে পড়ে যাচ্ছে। পায়ে ফেলে করে। জামাইকে বসেন, ভালো করে। হ্যাঁ জামাই মতো বসেন। বেশ, বেশ, ঠিক আছে। ও বরযাত্রী ভাই, তাড়াতাড়ি এবার আমরা ও বোনের বিয়েটা পড়াই গো। তেল হলুদ মাখো হে ছেলে লাল। তো আমরা একটা কথা বলছিলাম, কি কথা? আমার বোন সালেহার বলছে, খুব ছটফটি বোনটা তো আমার, তো তোমাদের খাওয়া দাওয়াটা একটু পরে করাবো, আগে বিয়েটা পড়াইলে কেমন হয়? না না, আর খাবো আগে। হুম, না না খাবো। হবে না? কি না না, ভাত খাবো তারপরে বিয়ে হবে। এই আরজ ভাই, খাবার নিয়ে চলে এসো, বরযাত্রীদের খাইয়ে দেবো। হবে। তোরা খাবো খাবো করে কুড়ি জানে কিন্তু কুড়ি জানে সব নাই। হ্যাঁ করবেন, তাদের ভাত খাওয়াবে আমার থেকে। হ্যাঁ বেরো, ওরকম বলতে দরকার নেই, একা বিয়ে করুন, যা 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 যা, যা। ও ভাই, বরযাত্রী তোমাদের কথা চলবে না, ধৈর্য নাই আজকে বর যা বললো সেটাই মানতে হবে, তাই কেন বর আজকে হিরো। বিয়েটাকে পুড়িয়ে দেন। হ্যাঁ পড়িয়ে দিই। পুড়িয়ে দেন। দুটো সাক্ষী, বিয়ে পড়াইতে গেলে একটা ঘরে আমার একটা মা থাকে গো, ছোট ছোট মেয়েরা আগে বিয়ে হতো, তো ওই মেয়েদের বিয়ে হতো, মেয়েরা ভয় করবে বলে সঙ্গে সঙ্গে দাদি নানিরা থাকতো, কিন্তু ছোট মেয়ে তো ভয় করতো, তো দাদি নানিরা বসে থাকতো, আবার সাক্ষী দিয়ে বলতো, এই এত দেলমোহর এত টাকা এমক গ্রামের এমক ছেলে তোমাকে বিয়ে করতে রাজি আছে, তুমি কি রাজি আছো? বাহ, তো সে মেয়েটার কর্তব্য শুধু মো দেওয়া। এবার মেয়েরা বেশি ছোট মেয়ে তো ভয় করে, তো সে যদি হো না দিতে দাদি নানি যদি শুরু করে দিয়ে দেয়, হুম, তাহলে তো এই তো যারা ওই জেনে আনতে গেছে সাক্ষী, তার বলে হ্যাঁ হুঁ শুনেছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনেছি বাপ। এবার মেয়েটা দিয়েছে না দাদি নানি দিয়েছে, সেটা তো দেখলো না, দেখলো না। ওরা শুধু হুঁটাই শুনেছে। তা যদি দাদি নানির হুঁয়ে বিয়েটা যদি হয়, সারা জনম ক্যাটা ছিঁড়াছিড়ি করতে করতে ওই না দিনে যাবে ভাই গো। তেল হলুদ মাখো হে ছেলে লাল। আর এই যে আমাদের এই যে একটা বিশ্বাস, অন্ধবিশ্বাস, ওই কাপড় আড়াল দিয়ে বিয়ে, কেউ নিজের চোখে দেখেছেন? আমরা বুক বাজাই করে তো বলতে পারবো যে আমার বিবি হুঁ দিয়েছি। বাহ, বাবারে বাবা, হ্যাঁ। আর কলমা দেখেছেন? ওই মেয়েদেরকে কলমা পড়ায়, কিন্তু একটা বেটা ছেলেকে কত কলমা পড়াইবে। এমনকি আমাদের মুসলমান শাস্ত্রে এমন নিয়ম, প্রথমে জামাইকে উঠে মৌলভী সাহেব শিখে দেয় দিয়ে একবার নেমন্তন্ন করতে হচ্ছে, তো সালামু আলাইকুম বলো। মানে আমাদের গ্রামে আমাকে একবার যখন প্রথম বলতে বলেছে আসসালামু আলাইকুম, তো আমি উঠে উঠে ভিড় জড়িয়ে দিয়েছি, বাবার করে তো বলি না পাশের লোক বলছে সব খরচ লোকে সব ভুলে যাবে তার। সালামু আলাইকুম। মায়ের আমার, কথার ভেতরে কথা আছে, আর দুধের ভেতরে ননি আছে। আসসালামু আলাইকুম মানে কি গো? আল্লাহর রহমত আপনার উপরে বর্ষিত হোক। উত্তরে আর একজন আপনি যাকে দেবেন সালামু আলাইকুম, সে উত্তর কি করবে? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে বলছে আল্লাহর রহমত তোমার উপর বর্ষিত হোক। তা ভাইরা আমার, মায়ের আমার, ওই রাস্তা বাজারে গিয়ে একটা বিড়ি চাইলে পাই না, না, তো সে ভাই আমার রাস্তাঘাটে দেখা হলে সালাম আলাইকুম, তো সালাম আলাইকুম বলতো, আল্লাহ বলতো সালাম আলাইকুম যাকে দিবে 10টা করে টাকা দিবে, বন্ধ হয়ে গেছে। তুমি একটা বিড়ি দিয়ে তুমি আমার ভালো করতে পারো না, তোমার কি এমন অন্তরে ব্যথা জাগলো যে আল্লাহর রহমত তুমি দরদর করে আমাকে চেয়ে দিয়েছো আর আল্লাহ আমাকে রহমত দিয়ে দেবে? তুমি আল্লাহর কি এমন কর্ম করেছো? একটা বিড়ি চাইলাম তুমি দিতে পারলে না। তো যার কথা সে না বললেও হবে না, মুখে মুখে বলাই হবে, ওই আমি বলি জানাই গো। তেল হলুদ মাখো হে ছেলে লাল। ওরে দুটো সাক্ষী নয়ে আমার, দুটো সাক্ষী বিয়েটা পড়া যেমন সেরকম মিচে মিচে গেছে, একটা ঘরকে সাজিয়ে রেখেছেন, ঘুরে এসে সাক্ষীগণে বলছে, ও জব্বার ভাই, তোমার সাথে আমার বোনের বিয়েটা হবে না গো ভাই গো। তেল হলুদ মাখো। কেন ভাই?
হবে না ব্যাপার ভাই, তোমার একটা বউ আছে? বাহ, হ্যাঁ, তুই ভালো বললি রে। ওই বরযাত্রী না, বরযাত্রী। ওই শালুরা ছাড়া এই দুই হুনে আমার কেউ করে নাই। না, ভালো করলি রে ভাই, যা। হ্যাঁ, বউ আছে ভাই। বউ আছে। হ্যাঁ গো। আমার বোন বলেছে আমি বাচ্চার মেয়ে, হ্যাঁ, আমার বাপের এতগুলো রাজ্য, তো আমি ওই সতীনের ওপর ভাত খাবো না। তা ঠিক। তাহলে আর সভা ভেঙে দাও। না না না, এই যাও, উঠো উঠো দাঁড়া, সব দাঁড়া, যাও। দাঁড়া, দাঁড়া। সত্যি না, আমার হাত কেটে লাগিয়ে দিই। না, আমি সামনে যে শ্বশুর বাড়ি গেলাম, গেলে বড় সম্বন্ধীকে বড় সম্বন্ধে। কত দেখে আদর করে বললাম, বড় ভাই যান, আমার দাদা খুব শখ। তোর কি ভাই, তোমরা একটা চাউলি দাও, করে ভেঁড়া বব্বর, ওই আলু উড়ালি মুখ করবি। এই তোমার তো সম্বন্ধে এত অপমান এত করে। বড় আমাকে সম্মান করলো, তাই তা তার বোনকে আমি ডিভোর্স দিতে পারবে? হ্যাঁ, এই প্যাট মারওয়ান, প্যাট কই দাও, কত দাও? এই যে একটা ফোনটা শিখি নাই, একটা ফোনটা করি নাই। কি দিতে পারবে? হ্যাঁ, প্যাট ওই যে ওই প্যাডটা নাও, কালকে নাও। প্যাট ভালো রে, করতাম। তাহলে ছাড় হয়ে হ্যাঁ, গেল। ছাড় হয়ে গেল। এবার বিয়ে হবে। হ্যাঁ, বিয়ে হচ্ছে হবে। সাক্ষী দুজন ফিরেও গো যাই, ওরে কিছুক্ষণ টাইম নষ্ট করে ফিরে এসে বলে ভাই গো তেরে হলো মা গো হে তেরে লাল। ও জব্বার ভাই, ভাই, আবার হবে না? আমার বোন বলছে হ্যাঁ, যে কথা বলা আমাদের দরকার ছিল ছিল। সেটা আমার বোন বলছে। কি বললো ভাই? বলছে তোমার মতো বব্বর, আমি তোমার মতো মূর্খ, মূর্খ? তোমার মতো মাথা মোটা হ্যাঁ, আমার বোন বিয়ে করতে চাইছে না। কেন? কেন বলছে জানো? বলো। যে আজকে যে মেয়েটাকে ছেড়ে দিল জয়নব সুন্দরী, তার কি দোষ ছিল? ছিল না। মাত্র কয়েক লক্ষ টাকার জন্য। জন্য 2 লক্ষ টাকা দিয়েছে, তার জন্য অত সুন্দর বউটাকে ছেড়ে দিল। ছেড়ে দিলাম। আর যদি কেউ 4 লক্ষ 4 লক্ষ টাকা দেয়, তোমার বোন করে ছেড়ে দেবো। তোমার মতন গাধাকে বিয়ে দেওয়া যাবে? না, এই বেরাও, কথাকে আমার মাথা কেটে দাও, আমি ঘর চলে যাবো। বেরাও। আমার মাথা কেটে দাও। ওরে এ ধারেতে যাব্বার আমার চিন্তায় পড়ে গেল ওগো। ও গো, ওগো আল্লাহর কোরআনে আমি ঝুট বলেছিলাম আল্লাহ ওগো। ও গো, ওগো আল্লাহ আমার বড় সাজা দিয়ে দেয়। ওরে এত সুন্দর বিবিকে আমি ছাড় করেছি, কাকে বলবো কথা? সেই ছাড়ে চিঠি কাশেদ আমার মদিনায় লয়ে চলে গেল ওগো। ও গো, ওগো জয়নবের দ্বারে গিয়েছি কাশেদ আমার ডাকতে লাগলো ওগো। ও গো, ওরে কোথায় আছো জয়নব সুন্দরী, দরজা খোলো না গো তাই। ওগো তোমার একটা দুঃখের সংবাদ, একটা চিঠি আমি নিয়ে এসেছি গো। ওরে এ ধারেতে জয়নব আমার কাছেদের ডাক শুনতে পেল ওগো। ওগো তাড়াতাড়ি জয়নব আবার তাড়াতাড়ি দরজা খুলে দিল ওগো। ওগো দেখছে চোখের সামনে আমার ওই না কাছে দগো তাই। ওগো কিসের চিঠি কাছে তুমি আমায় বলো না গো। কাছে তখন বলছে মা, জয়নব তোমার স্বামী তোমাকে ভুল বুঝে তোমাকে তালাক দিয়েছে। জয়নব আমার কাঁদছে আর বলছে কাছে আপনি ভুল করেছেন ওগো। ওগো এ চিঠি আমার নয়, অন্য কারো হবে ওগো। ওগো আমার যে কি স্বামী আমি জানি ওগো তাই। ওরে অত সুন্দর স্বামী আমাকে কখনো ছাড়তে পারে? মাগো কার কেমন স্বামী তার বিবিরা তার নিশ্চয় জানবে। অন্য কেউ যদি না জানে, তা কার কেমন স্বামী তার বিবিরা ভালো করে জানবে। জয়নব আমার কাঁদছে আর বলছে ওগো। ওগো অত সুন্দর স্বামীটার আমার মনটা বেলা ভাঙালো ওগো। ওগো আল্লাহ আমার ভাঙা কপাল ভেঙে গেছে ওরে এখন আমি কার দ্বারে গিয়ে আমি ওগো দাঁড়াই ওগো। আমার ভাঙা কপাল আল্লাহ আমার ভেঙে গেছে ওগো। ওগো এত সুন্দর স্বামী আমায় কেন তালাক দিলে বলো ওগো। ওগো আল্লাহ রহমানের রাহিম, আমি এখন দাঁড়াবো কোথায়? ওরে আমার বাপুরা অথর পাতার ঘরে গেলে আমায় খাবে কি গো। ওগো এই কথা শুনতে শুনতে বাপের কানে আমার খবর চলে গেল ওগো। ওরে তাড়াতাড়ি বাপ আবার এসে জয়নবকে সান্ত্বনা দিতেছিল ওগো।
ওগো কেন না জয়নব বেটি আমার তাই, ওগো যতদিন বেঁচে আছি তোমাকে বুকের মধ্যে আগলে আমি রাখবো ওগো। ওগো এ ধারেতে আব্বাজানের কথা শুনে জয়নব আমার কাঁদছে ওগো। ওগো আব্বাজান আমার এত সুন্দর স্বামীর মনটা কেমন করে বিগড়ে গেল ওগো। ওগো আল্লাহ তুমি দয়াময়, ওগো তুমি ছাড়া ও মাবুদ আমার আর যে কেহ। আব্বা বলছে বেটি তোমাকে ভুল বুঝে তোমাকে তালাক দিয়ে দিয়েছে, এই ঘরটা তোমার জন্য আজ থেকে হারাম হয়ে গেছে। তাই মা আমি যতদিন বেঁচে আছি তুমি আমার ঘরে থাকবে, আমি যতদিন বেঁচে থাকবো তোমাকে বুকে করে আগলে রাখবো, তুমি আমার মেয়ে, আমি তোমাকে কোথাও ফেলবো মা, আমি যখন মরে যাব তখন আল্লাহর হাতে ছুটে দিয়ে যাব। ওরে বাপ বেটি কি যুক্তি করে আমার চলতে লাগলো ওগো। ওরে জয়নব আমার ধীরে ধীরে বাপের বাড়ি চলে গেল ওগো। ওরে এ ধারেতে আমি কথা কিছু বলে যাই, ওরে জয়নবের কথা কিছু আমি এখানে রেখে গেলাম, জয়নবের কথা রেখে যাচ্ছি হিতা, খেয়াল দিয়ে শুনে যাবেন সেই দামেস্কার শহরে এজিদার কথা। এজিদ বলছে ছাড়পত্র তো হয়ে গেছে, এখনো কেউ কানাকানি কথাটা খবরটা প্রচার হয় নাই, তাই তাড়াতাড়ি একটা চিঠি লেখো যে সেই মদিনাতে জয়নব ফটকরিকে দাও গা। তুই জয়নবকে বলো এই জয়নব তুমি ছিলে এক গরিবের বউ, সে বউ তোমাকে ভালো মন্দ খাওয়াতে পারতো না, ভালো ভালো শাড়ি পরাতে পারতো না, গহনা দিতে পারতো না, তুমি এজিদের বেটা, এজিদকে বিয়ে করবে। দামাস্কা মাবিয়ার বেটা এজিদ হচ্ছে এখনকার এই শহরের শাসনকর্তা, তাকে বিয়ে করলে তোমাকে বেলায় বেলায় রঙিন রঙিন দামি দামি শাড়ি দেবে, তোমাকে 100 ভরি সোনার গহনা দেবে, এমনকি তোমাকে 4টে বাঁধিতে খাইয়ে দেবে। আর তোমার যদি পেটে হজম করতে অসুবিধা হয়, কাছে তুমি বলবে তোমার পেটের ভেতরে মটর ভরে দেবে। মটর, আর যদি হাতে অসুবিধা হয় সেটা সব ওই বাঁধি দিয়ে করবে। কাছে আমার চিঠি নিয়ে যাচ্ছে গো ভাই, তা কেমন যাচ্ছে গো? কি লিখেছো কপালে আমার, কলমে তোমার পরওয়ার দেগা, আল্লাহর বান্দা আল্লাহর বান্দা নবীজির উম্মত, ভরসা রাখে বাবার তোমার। কি লিখেছো কপালে আমার, কপালে তোমার পরওয়ারদিগার। ওরে এ ধারেতে কাছে আমার ওই না চিঠি লয়ে যাই গো, কি লিখেছো কপালে আমার, কলম তোমার পরওয়ারদিগার। ওরে চিঠি লয়ে যাই গো কাছে ওই না শহর মদিনায় গো, কি লিখেছো কপালে আমার, কলম তোমার পরওয়ারদিগার। মদিনা ঢুকেছো কোথায়, সামনে 7 আকাশ দাঁড়িয়েছিলেন, ওই না দেখা হইয়া যাই গো, কি লিখেছো কপালে আমার, কলম তোমার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথায় চলেছেন কাসেদ ভাই? এই একবার মদিনা মনোহরা ভাই, কিসের জন্য? একটা বিয়ের পয়গম্বর তার বিয়ে কার সঙ্গে? শাহজাহান একদিনের সঙ্গে জয়নব সঙ্গে একটা ম্যাচে মারবো ভাই একটা। তার স্বামী আছে আব্দুল্লাহ জব্বার। তুমি জানো না ভাই খবর আকাশ, কি হয়েছে? আব্দুল জব্বার তাকে তালাক দিয়েছে ভাই। ও হ্যাঁ, সে এখন বাপের গৃহে। বাপের বিয়ে ভাই। তাই তোমার কাছে চিঠি কটা আছে? একটা। এজিদে এজিদ। আমিও বিয়ে করতে রাজি আছি। লিখো। আমার চিঠি নিয়ে যাও, প্রথমে এজিদে দিবে, যদি এজিদকে না করে তখন আমার আমরা দেবো। বলিয়া জানাই আকাশের চিঠি নিয়ে ওই আমার কাছে চলে যাই গো, কি লিখেছো কপালে আমার, কলম তোমার পরওয়ারদিগার। ওরে যাই গো কাছে আহারে, যাই গো নবীজি যাই গো, কি লিখেছো কপালে আমার, কলম তোমার পরওয়ারদিগার। ওরে নবীজির রওজার কাছে আহারে, ওই আমার বড় ইমাম রাই গো, কি লিখেছো কপালে আমার, কলম তোমার পরওয়ারদিগার। আরে ইমামকে দেখিয়া কাছে আহারে, ওই আমার সালামও জানাই গো, কি লিখেছো কপালে আমার, কলম আর তোমার।
ওয়ালাইকুম সালাম কাসেদ ভাই। হজরত এত বয়স হয়ে গেছেন, কোথায় চলেছেন? এই মদিনা মানারা হজরত কিসের জন্য? একটা পয়গাম্বার বিয়ে বিয়ের চিঠি এখনো বয়েছেন এই বুড়ো বয়সে? কি করবো, জীবিকা চালাতে হবে হজরত। ও, তা কার বিয়ে? শাহজাহান রেজিডেন্স বিয়ে হুজুর, কার সঙ্গে? জয়নব সুন্দরী। আমার সাথে এইসব বেয়াদবি কথা বলে? না হজরত, কেন? বিয়ে করি নাই। জয়নবের যে স্বামী আছে আব্দুল্লাহ জব্বার, আপনি খবর রাখেন নাই? কি হয়েছে? আব্দুল জব্বার তাকে তালাক দিয়েছে হুজুর। ও, তাল্লাক দিয়েছে? সে বাপের গৃহে এখন। ও, ও কাসেদ ভাই, হুজুর তাহলে আমি একটা চিঠি লিখে তুমি চিঠিটা নিয়ে যাও। দেখুন, কাসেদ আমার চিঠি নিয়ে যাই। পর পর চিঠি নিয়েছি, পর পর দেবো আমি। ওই না বলিয়া জানাই গো, কি লিখেছো কপালে আমার, কলম তোমার পরওয়ারদিগার। ও গো জয়নবের দ্বারে গিয়ে আইয়া হারে, ডাকছে জয়নব বলে ভাই গো। কি লিখেছো কপালে আমার, কলম তোমার পরওয়ারদিগার। আর কি আছো ঘরে জয়নব সুন্দরী? জয়নব। জয়নব দেখলো যিনি ডাকছেন তিনি হচ্ছেন বুড়া বয়স, আমার বাবার বয়সের মানুষ। তো ওই মানুষকে দেখা করতে আমার কোনো কষ্ট নাই, কোনো দ্বিধা নাই। চলো দরজাটা খুলে দিয়ে। দরজাটা খুলে দেখছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর? বিয়ে, বিয়ে কার বিয়ে? তোমার, আমার বিয়ে কার সঙ্গে? আমার সঙ্গে। বিয়ে আদম ঠাটাটা করে। তোমার সঙ্গে আমার বিয়ে, তুমি বুড়ো বয়সে? আমার কেন, তবে আমাদের লোকের সঙ্গে। ও, সেই যে আমাদের মা। আমারই বলেছে, কিন্তু কথাটা ঘুরিয়ে দিয়েছে। ঘুরিয়ে জয়নবকে দিলাম। দেখে এত পাগল হয়ে গেছে, না, বলেছে আমার সঙ্গে তোমার বিয়ে। বিয়ে কথাটা ঘুরিয়ে দিতে বলছে আমাদের। কার সঙ্গে কার? আমার বিয়ে কার সঙ্গে? শাহজাহান এজিদ, জি, হ্যাঁ। যার বাপের মায়ের মায়ের কোনো নাম নাই, খাতায় যার মাকে বাজার থেকে কিনে নিয়ে আসা ছিল সেই খরিদা বান্দির বেটা, বেটা। আমাকে বিয়ে করতে আসার আগে। শোনো কাশেদ ভাই, এই জুতো দুটো নিয়ে গিয়ে ওই এজিদের দাও গা তোমরা, ওই না পড়াইয়া ভাই গো। কি লিখেছো কপালে আমার, কলম তোমার পরওয়ারদিগার। এজিদের কথা শুনে জয়নব তেলে বেগুনে জ্বলে যায়, চিঠিখানা নিয়ে 70 টুকরা করে ওই না মাটিতে ফেলাই গো। কি লিখেছো কপালে আমার, কলম তোমার পরওয়ারদিগার। 70 টুকরো করেও জয়নবের রাগ মিটে নাই, 70 লাথি জুতোতে মেরেছে। আর কাছেরকে বলছে, শোনো গো তাই, এজিদকে গিয়ে বলবে যদি সামনে থাকতো এজিদ, তার মুখে আমি ওই ওই না মারতাম লাথি ভাই গো। কি লিখেছো কপালে আমার, কলম আর তোমার। বাবা, তুমি বাবার বয়সে না, আমি তোমার মেয়ের বয়সে, তাই তোমাকে একটা কথা বলছি। হ্যাঁ, এই জীবনে আমার যে স্বামী ছিল আব্দুল্লাহ জব্বার, তার মতো আর স্বামী আমার হবেও না। আর আমি প্রতিজ্ঞা করেছি, সেই স্বামী যখন আমাকে চিনতে পারে না, সেই স্বামী যখন আমাকে তালাক দিয়েছে, হ্যাঁ, এই জন্মে আর আমি বিয়ে করব না। বাহ, তাই বাবা, বলো। তুমিও যাও, আমিও যাই। দাঁড়াও মা, আর একটা। কার? এটা সাত আকাশ পালোয়ান, কদিনাই বাড়ি। হ্যাঁ মা, জয় ভাই করে খাই। সাদা কার? সাত আকাশ। ও বাবা, বলো। আপনাকে বললাম না যে আমি প্রতিজ্ঞা করেছি আর বিয়ে করব না জন্মে, তাই আমি আর বিয়ে করব না। বাবা বলো। তুমি বাড়ি যাও। দাঁড়াও বাটি, মা, কি? আর একটা লাস্ট। তুমি কি গোটা সারা জাহানের চিঠি নিয়ে চলে এসেছো? আমার ধর্মই ওইটা মা। ও, এদিকে করলাম না, আকাশকে করলাম না। হ্যাঁ, আর আর একটা। চিঠির কথা বলো না, আমি শুনতে আমার মন চাইছে না। মা এটা তুমি শোনো, লাস্ট। প্লিজ বলো। এটা হজরত তিনি হাসান। হাসান আলী? হ্যাঁ, থাকো কাছে। বলো। আপনি এই চিঠিটাকে না আগে বার করলেন না? এটা আগে অর্ডার ছিল না মা। ও, ও কাছে বাপ দিয়া মাতাই, বিয়ে করব না বলে প্রতিজ্ঞা করেছিলাম, ইমাম বংশের যদি আমি বৌমা হই, আমার ভাগ্য দেখো গ্রামবাসী, ওই আমি বলিয়া জানাই গো। কি লিখেছো কপালে আমার, কলম তোমার পরওয়ারদিগার। দেখো গো গ্রামবাসী শহরবাসী, আমার কত ভাগ্য দেখো, আমার ভাঙা কপাল, তবু আল্লাহ আমার জন্য কত সুন্দর আমার কপালে রেখেছে। দেখো, আমি ইমামের বড় ইমামের বউ হব, ইমাম আমাদের নবীর নাচ বউ হব হ্যাঁ। গো, ফাতেমা জহরা দুলালের আহা, আমি বৌমা হব। আমি যদি বৌমা হতে পাই, ইমাম গোষ্ঠী যদি সেবা করতে পাই,
14 গোষ্ঠী জান্নাত নয়ে ওই নাই আমি চলে যাই গো। লিখে তো কপালে আমার বলো তোমার পরওয়ারদিগার। ওরে দরেতে কাছে দামার আয়া হারে ওই না ফিরে ও গো যাই গো। কি লিখে তো কপালে আমার বলো আর তোমার। বড় ইমামের কাছে গেলেন, বড় ইমামকে বললেন হুজুর আপনাকে বিয়েতে প্রস্তাব হয়েছে, রাজি হয়েছে, তা আপনি জানতে বিয়ে করে নেন না। তো বড় ইমাম বললেন কাশেদ বলো তুমি যে বিয়েটার ঘটকতালি করলে তাই এই বিয়েতে তুমি থাকো। তো কাশেদ বললো না হুজুর আমার থাকা হবে না, তার কারণ আমি যার চিঠি নিয়ে এসেছি সেই এজিদ মহারাজা, সে এই খবরটা শোনার জন্য খুব ততব্যস্ত হয়ে আছে, আমাকে তাড়াতাড়ি তার খবরটা দিতে হবে। বাহ, কাশেদ আমার ধীরে ধীরে যাই, কাছেদের সঙ্গে আকাশের সঙ্গে ওই না দেখা হইয়া যাই গো। কি লিখে তো কপালে আমার বলো তোমার পরওয়ারদিগার। ওরে আকাশকে জবাব দিয়ে আয়া হারে ওই আমার যাই গো দামে কাই গো। কি লিখে তো কপালে আমার বলো তোমার পরওয়ারদিগার। আর বাহ, ভালো রাস্তা। কাশেদ চলে এসেছো? হ্যাঁ। আমি কি হলুদ মাখবো? খাবেন? বিয়ে মাখবেন? বিয়ে তো হবে। কেন বিয়ে হবে না? বিয়ে যত প্রশংসা করার না সব করেছি। এত শিক্ষিত মেয়েটা আমরা চিঠি দিলাম, হ্যাঁ পরঙ্ক করা হয়ে গেল। হ্যাঁ, আমি দেখি ওর মন ঠিকটা করতে গেছি। আমি অত কথা শুনতে চাই না, আমাকে বিয়েটা করলে কিনা ওইটা বলো না। আমি সেই কথা থেকে বলছি। এটা ধরেছে, হ্যাঁ কিছু ভাঁজ করছে। আমি বললাম এই যে ভাঁজ করছে চিঠিতে রাখলো রাখলো। আমি বলছিলাম স্থির করবি চিঠিতে। হ্যাঁ, দেখুন বলছে সেই 12 কুঁদুলির ব্যাটা 13 কুঁদুলিকে বললো কত ঘাট। চিঠিতে আমার হ্যাঁ, ওই যে যার মায়ের নাম নাই বাজারে সেই 12 কুঁদুলির ব্যাটাটা 101টা পদঘাত হলো। আমি সেখানে কি করবো? আমার চিঠিতে লাথি মারছে। হ্যাঁ, আমি তার মন জুগাবো লেগে অপোজিট থেকে আছে পায়ে পা খুঁজতে পারবে। হ্যাঁ হ্যাঁ, আমার চিঠিতে আমি দিলাম ওর সাথে তাল মিলিয়ে কি করবে? মন মানাইতে হবে। মন মানে থাকবে। আচ্ছা আচ্ছা, তারপরে কি করলো? কি করলো? কাকে করলো? আমাকে করেছে? না, তবে হাসেন হোসেন জানলে কি করে? বললাম তোমাকে বলতে মানা করেছিল না? শুধু কেন আগে মানা করেছিল বলবে না বুঝলি? সে শুধু দিলেন আমাকে তা তোমার বলাটা দোষ না, তার শুধু নিতে তার দাও। শুধু দিত। ও এ দিদামার রাগম্বিত ভাই, হ্যাঁ, হাতের কাছে তালোয়ার ছিল, ওইটা কত নেতে চাই গো। কি লিখেছো কপালে আমার বলো তোমার ভালোবাসা। ওরে এ ধরেতে কাছে দামার আয়া হারে ওই না জানা চলে যাই গো। কি লিখেছো কপালে আমার বলো তোমার ভালোবাসা। মিজিদ বলছে মারওয়ান আমি কত ছল বল কৌশল করে আমি জয়নবকে ছাড় করালাম, আর সেই ফাতেমার পুত্র বড় ইমাম হাসান আলী আমার মুখের গিলাসে ছিনিয়ে নিল। নিল মারওয়ান হুজুর। তুমি আমাকে বুদ্ধি দাও, আমি যেমন করে ছলে বলে কৌশলে ইমাম বংশকে এই দুনিয়াতে এক জোনাকে বাঁচিয়ে রাখবো না। বাহ, বাবার আরে ভাই যা তিনটে বিবি দিবি তাকে মারতে বেশি কোনো টাইম লাগবে না। তাই তুমি আমাকে জহর দাও, দিস। আমি জহর করি শেষ করবো। ও হ্যাঁ, তাহলে তুমি একা না বোকা, সঙ্গে উদ্বাউলকে নাও, সঙ্গে নেবো যে মদিনায় যাও। যাবো। তাই কেমন যাচ্ছে? কেমন যাচ্ছে? মদিনা দুলারে, মদিনা দুলারে, ওরে মিটিয়ে দেওয়া খিরোয় আরমান, মদিনা দুলারে। মদিনা দুলারে পিঠায়ে দাও আখিরো আরমান। মদিনা দুলারে মদিনা দুলারে পিঠায়ে দাও আখিরো আরমান। ওরে এ ধারেতে মারওয়ান আমার আহিয়া হারে ওই না সঙ্গে হয়ে যায় মদিনা দুলারে। মদিনা দুলারে পিঠায়ে দাও আখিরো আরমান। উদ্বাউলি আর মারওয়ান যাচ্ছে চোরের মতো। কেন চোরের মতো যাচ্ছে? কেন? দেখছে মদিনার ভেতরে আমরা যে প্রবেশ করব, যদি মদিনার কোনো লোক আমাদের দেখতে পায় তাহলে আমাদের যে কৌশলটা সেটা জেনে নেবে, তাহলে এই কৌশলটা আমরা করতে পারবো না। চুপি চুপি দিনের বেলায় থাকে গুহায়, রাতের বেলায় খোঁজ খোঁজ করিয়া ওই না খুঁজিয়া বেড়ায় মদিনা দুলারে। মদিনা দুলারে পিঠায়ে দাও আখিরো আরমান। ওরে এক দুই তিন দিন করিয়া আহিয়া হারে ওই আমার পার হইয়া যায়। মদিনা দুলারে মদিনা আর দুলারে 3 দিন পরে একজনের সাথে দেখা হলো, তার নাম কি জানো? ময়মনা কুটনি। তা ময়মনাকে মারওয়ান
বলছে ওগো তাই, শোনো শোনো ময়মনা, ওই আমাদের কথা শোনো ভাই। মদিনা দুলারে, মদিনা আর দুলারে। ময়মনা, বাবা মারওয়ান, চিনতে পেরেছো? বাপ, একটা ছোট কাজ তুমি যদি করে দাও, হ্যাঁ, তুমি অনেকগুলো টাকা পাবে, 50,000 টাকা দেবো তোমাকে। কি এমন কাজ বাবা মারওয়ান? ছোট্ট কাজ, বল কাজ বল। তুমি পারবে? আরে আমি এমন কোনো কাজ নাই পাই হারে। তাই যে, বল কাজ বল। এই দেখো আমাদের কাছে আছে হীরাচন্ন জহর। জহর। এই জহরটা যদি বড় ইমামকে খাইয়ে দিতে পারো, তাহলে 50,000 টাকা তুমি দিয়ে যাবে। কোনো সামান্য কাজ বাপ, তাই মারওয়ান। ময়মনা কুটিনি আমার হাতে জহর পাইয়া যায়, চিন্তা করে কার ঘরে যাব, ওই ওই না চিন্তা করে ভাই। মদিনা দুলারে, মদিনা দুলারে। ওরে এ ধারেতে ময়মনা, আয়া হারে। ময়মনা চিন্তা করছে কার ঘরে যাব, যাবো। বড় বিবি, তার ঘরে যদি যাই, জ্ঞানী মেয়ে, বুদ্ধিমান মেয়ে, ও চিঠি জহরটা খাওয়াবে না। আর এই যে ছোটকে করলে যায় জয়নবকে, ও তো আদর ভালোবাসায় ওর যা রূপ জৈবন, তাতে বড় ইমামকে ভুলিয়ে রেখে দেবে, ও কোনো মতেই এই ওষুধ নেবে না। হ্যাঁ। মেজ বিবি জায়গা আছে, ওর ঘরে যেতে হবে। যুক্তি করে ময়মনা নেয়, ওরে মেজ বিবি জায়দার ঘরে, ওই আমার ময়মনা যায়। মদিনা দুলারে, মদিনা দুলারে। জয় দাও আখির আমার। ওরে যায় তাকে ময়মনা, আয়া হারে। ময়না কান্দে আসতাই। মদিনা দুলারে। এই ময়মনা গিয়েছে, গিয়ে সেই জায়দার দ্বারে কাঁদছে। ও মা জায়দা, তোর এত দুঃখ আছে ভিতরে, বাবাকে বাবাকে রে। তোর দুঃখ দেখে গাছের পাতা মাটির উপরে ধরে পড়ছে রে, মানু আমার। কি হলো? মা, তুই কে? আমি তো খালা রে। আমার খালা তো তোকে এতদিন কেন দেখি নাই, আমার এতদিন বিয়ে হয়েছে। আমি তোর গরিব খালা মা। তাই? গরিব বলে তোর মা আমাকে দূরে ফেলে দিয়েছিল মা। ও, তাই তোর বিপদ দেখলাম, কি বিপদ তোর দেখলি? দুঃখ দেখলাম, হ্যাঁ, যার জন্য তোরা ছুটে এলাম মা গো। কিসের জন্য? দেখ তোরা কজন ছিলি মা ঘরে? আমরা দুজন ছিলাম, এখন কজন হলে? 3 জন হয়েছি। দেখ মা, হ্যাঁ, দুধের মহল কার জীবনে হজরত আসবে আসবে না? না। আর আমি একটা ওষুধ দিব, হ্যাঁ, এই বশকরণ ওষুধ। তাই? এটা খাই দিবি, হ্যাঁ, তোর গোটা হয়ে যাবে। স্বামীটা গোটা হয়ে যাবে? হ্যাঁ। বাবা বাবা বাবা। মা, ও বলো খালা, বলো মা। এই যে তুমি আমাকে ওষুধটা দিলে, হ্যাঁ। তা আমার কাছে এমন পয়সা না যায় যে এই ওষুধটা আমি কিনবো। বাহ, তোমাকে এখন পয়সা লাগবে না। তবে নাচ হতে হলে বক্সিস আমাকে পরে দেবে। ও, হ্যাঁ। ময়মনা বলছে হামা, বলো। তুই যে আমার বোনজি, তুই বিপদে পড়েছিস, এই সময় তোকে কিছু দিয়ে সহযোগিতা সাহায্য করব, করবো। তবেই তো আমি তোর খালা। খালা। আর এই বিপদের সময় তোকে সহযোগিতা করব, তোকে ওষুধ দেবো, সেই তার যদি দাম নেই, তাহলে আমি কিসের খালা? কিসের খালা হারে? জায়গা তো জানো না যে এটা বসের ওষুধ নয়, এটা হচ্ছে জহর। জহর। জায়দামার কোনো খবর জানতো না গো, ও গো। মেয়েরাই অবুলা এই দুনিয়ায় শুনে আসছি গো। ও গো। ওগো যাদের মুখে কথা নাই তাদের অবুলা বলে ওগো ভাই, কিন্তু মেয়েদের কেনই অবুলা বলে আমি যে কিছু বুঝতে পারি না। ওগো জায়দাই আমার চিন্তা করে এই বশীকরণ আমি কি করে খাবো ওগো। ওগো যদি আমি বশীকরণ খয়ে দিতে পারি, স্বামীটাই আমার একা হয়ে যাবে ওগো। এই দুনিয়ায় নারীরা সবের ভাগ দিতে পারে ভাই, কোন নারী এই দুনিয়াতে স্বামীর ভাগটা দিতে পারবে না কো। এধারেতে যাই দামা চিন্তা করছে কিসে করে আমি এই ওষুধটা খাবো গো। ওরে দেখিতে 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 মনে আমার কথা মনে পড়ে গেল গো। দেখছেন বড় ইমাম আমার খোরমা খেতে ভালোবাসেন, তাই ওরে কিছু কোরমা করই করে নিয়ে ঘরে রাখলেন গো। সেই কোরমার ভেতরে সেই বশীকরণ, সেই ওষুধ গুলা ভরতে ছিল গো। ওগো জায়েদা জানে না জানে না আমার বশীকরণ নাই, সেটা জহর ছিল গো। ওগো কোরমার মধ্যে আমার এক এক করে বিষ ভরিয়া দেয়, ওগো তস্তরির মধ্যে সাজাই আমার রেখে দিয়েছে গো। ওগো 3টে বিবির ঘরে বড় ইমাম পর পর যেতেন গো।
ওগো ওগো ইমাম বংশ বড় বংশ, তিনাদের ওপরে কেহ ছিল না বলো ওগো। ওগো তিনাদের বিচার ছিল সূক্ষ্ম দুনিয়ায়। ওগো বড় বিবির ঘরে পালি শেষ করে মেজ বিবির ঘরে গেলেন। ওরে মেজ বিবি যাই তাই আমার বড় ইমামকে দেখতে পেল ওগো। ওগো আসা মাত্র তাড়াতাড়ি বড় ইমামের পা দুটো ধুইয়ে দিলে ওগো। ওগো ওগো মাতার কেশ খুলিয়া পা মুছিয়া গোতাই। ওগো হাতের মধ্যে পাখা নয়ে পাখা ঘুরাইতেছে। বড় ইমাম বলছে বিবি আমার হাসছেন আর বিবির সাথে কথা বলছেন ওগো। বলছে বিবি শুধু এই পাকার হাওয়া খাওয়াইলে কি পেট ভরবে আমার ওগো। ওগো বিবি যদি কিছু থাকে আমায় এনে দাও না তাই। ওগো বড় খিদা লেগেছে বিবি কিছু এনে দাও না। জায়দা বলছে স্বামী আপনার জন্য মজুদ করে রেখেছি খোরমাই ওগো। আপনার হুকুম পেলে আমি এনে দিয়েই বেলায় ওগো। ওগো সেই প্লেটের মধ্যে আমার খোরমা সাজানো ছিল ওগো তাই। ওরে খুশির সঙ্গে জৈনব জায়দাই আমার নিয়ে আসছে ওগো। জায়দা জানে না এই স্বামীকে এই শেষ খাওয়ানো ওগো। জায়দা জানে আমার স্বামীটা একা হয়ে যাবে ওগো। এই দুনিয়াতে আর কোনো বিবিকে বড় ইমাম আমার দেখবে না গো তাই। ওগো সেই খুরমার প্লেট নিয়ে স্বামীর কাছে ধরলে বড় ইমাম হাসছেন আর বিবির দিকে তাকিয়ে আছেন ওগো। বিবি বলছে ও স্বামী আপনার সামনে খোরমা মজুদ আছে আপনি খান ওগো। ওগো খারে খারে স্বামী আপনার জন্য অল্প খোরমায় আমি কিনে রেখেছি ওগো। ওগো স্বামী এটা খাওয়ার পরে জিদুকে খেতে ইচ্ছা আপনার হয়। ওরে তারপরেতেই আপনার কাছে খাবার আমি এনে দেব। ওরে বড় ইমাম সেই খোরমা গুলো একটা একটা করে খেতে আমার ছিল। ওগো একটা একটা করে সেই খুরমার প্লেটে যত খুরমা ছিল সব খেয়ে নিল ওগো। ওগো খুরমা খেয়ে একটু পানি খেলেন ওগো তাই। ও বিবি একটু বালিশ দাও আমি একটু আরাম নিব তুমি পাকাটাহি। ওগো বালিশের মধ্যে বড় ইমাম আমার যেমন মাথাটা রেখেছেন ওগো। সেই পেটের মধ্যে হীরা চূর্ণ জহর আমার যেমন মোচড় দিতে লেগেছে ওগো। ওগো সে তো যে সে জহর নয় সেটা হীরা চূর্ণ জহর তাই। ওগো পেটের মধ্যে সেই জ্বালা যন্ত্রণা ইমাম আমার ছটফট করে। দিদিকে জিজ্ঞাসা করছে ও জায়দা তুমি আমাকে কি খাওয়ালে বলো ওগো। ওগো কিসের জন্য এত পেটে যন্ত্রণায় আমার হচ্ছে ওগো। ওগো শোনো শোনো ওগো আমার ও বিবি জান। ওরে এত যন্ত্রণা করছে আমি আর সহ্য করতে পারি। তুমি কি খোরমা যার কাছে কিনেছিলে সে কি ভালো লোক ছিল না ওগো। নাকি এই খোরমা গুলো তুমি কোনো কিছু পাত্র দিয়ে ঢাকা রাখো না ওগো। ওগো এ কথা সে কথা করতে করতে আমার বড় ইমাম ছটফট করছে তাই। ওরে বিবি আমার দেখে শুনে না জবাব হয়ে গেছে। বিবি দিচ্ছে আমি স্বামীকে খাওয়াতে গেলাম বসের উপর খেয়ে এমন কেন ছটফট করছে। আর হাসান আলী আমার একটা মানুষ যদি পেছন থেকে কি সামনে থেকে মাথা একটা বেরিয়ে দেয় সেটা যদি খেতেও না যায় একটা ব্যথা তো হবে। তো আমার ইমামকে কোনো বইয়ে লিখেছেন খোরমার সঙ্গে, কোনো বইয়ে লিখেছেন মধুর সঙ্গে, কোনো বইয়ে লিখেছেন কুড়াইয়ে পানির সঙ্গে। তিনটে মদ, মদ হচ্ছে তিনটে, একটা হচ্ছে খেজুর, আর একটা হচ্ছে মধু, আর একটা হচ্ছে পানি। তো এই তিনটে খেয়েছে মাত্র জহরে খেয়ে উনি শাহাদত বরণ করেছিলেন। আমি তিনটি মত বললাম
তো সেই শাহাদত বরণ করেছিলেন এই মধু খেয়েই বা এই জহর খেয়েই। তার নবী আমার হাসান কি বলছে, ও বিবি তুমি কি খাইয়েছো তুমি জানো না ওগো, ওগো আমার পেটে এত যন্ত্রণা কেন হচ্ছে ওগো, আমি যে আজ দমে সুমার পেয়েছি না গো তাই